আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহু আকবার। দুনিয়ার মানুষরা যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে যদি মানার নিতে শুনতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে পরিপূর্ণ রহমত নাজিল করে দেব। শুনতে হবে, মানার নিয়তে, আমলের নিয়তে শুনতে হবে। যদি শুনতে পারেন রহমত দিবেন তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ দিবেন। কোন সূরা? সূরা আল কাসাস। কত নম্বর সূরা? 28 নম্বর সূরা। 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনবো। তবে আমি আপনাদের সামনে 4টি আয়াত তেলাওয়াত করেছি। যদি সময় পাই বাদ বাকি 3টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন, এই সূরাটা কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে জানার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পরে মক্কায় কতদিন ছিলেন? কোরআন নাজিলের পরে মক্কায় কতদিন ছিলেন? কত বছর ছিলেন? কোরআন নাজিলের পরে 13 বছর ছিলেন মক্কায়। আর 10 বছর কোথায়? মদিনায়। তাহলে কোরআন নাজিলের পরে মক্কায় ছিলেন কতদিন? কয় বছর? এটাও আপনারা জানেন না? জানতে হবে। এগুলো কি জানতে হবে? কোরআন নাজিলের পরে বিশ্বনবী 13 বছর মক্কায় ছিলেন। মক্কা এবং মদিনা, বিশ্বনবী যখন মদিনা হিজরত করে যাচ্ছিলেন, সর্বশেষ যে সূরাটা আল্লাহ নাজিল করেছিলেন সেই সূরার নাম হলো সূরা আল কাসাস। কোন সূরা? আরো জোরে বলেন, আল কাসাস। এই সূরাটা কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা তাফসীর আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার শানে নজুল লিখতে গিয়ে আল্লামা ইউসুফ আল কাজ্জাবী রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা নিয়ে আসছেন। একটা ঘটনা তিনি নিয়ে আসছেন। তিনি বলতেছেন 6 থেকে 7 বছরের একটা বাচ্চা বাড়ি থেকে ব্যাগ নিলেন, বই নিলেন, গিয়েছেন স্কুলে। কোথায়? স্কুলে গিয়েছেন। স্কুল শেষ করার পরে যখন বাড়ির দিকে আসবেন, একা একা আসছিলেন, আর কেউ নেই। রাস্তার মাঝখানে 4 থেকে 5টা কুকুর তাকে কি করেছে? ঘেরাও করেছে। আমাদের এলাকায় বলে হন্যি কুকুর, যাকে পায় তাকে কামড়ায়। আমাদের কি বলে? পাগলা কুকুর। কি কুকুর? পাগলা কুকুর। আল্লামা ইউসুফ আল কাজ্জাবী বলতেছেন 4 থেকে 5টা পাগলা কুকুর ওই বাচ্চাটা কি করেছে? ঘেরাও করেছে। আপনাকে করলে কি করতেন? কি করতেন? দৌড়। কি দিতেন? দৌড় দিতেন। এখন ওই বাচ্চাটা কি করলেন? ব্যাগ ফেলে দিলেন, দৌড় দিলেন। পিছনে কুকুরটাও কি করতেছে? ছোড়া শুরু করলেন। ওই বাচ্চাটা দৌড় মারতে মারতে বাসায় চলে গেলেন। ওই বাচ্চার মা ছিল উঠানে, কাজ করতেছিলেন। তিনি লক্ষ্য করলেন তার সন্তানের চোখে মুখে ভয়। চোখে আর মুখে কি আছে? ভয় আছে। পিছনে ব্যাগ নাই, হাতে কিছু নাই। দৌড় মারতে মারতে যখন মায়ের সামনে আসলেন, মা জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি হয়েছে? তখন ওই বাচ্চাটা বললেন, মা আমি স্কুল শেষ করে যখন বাড়িতে আসতেছিলাম, রাস্তার মাঝখানে 4 থেকে 5টা পাগলা কুকুর আমাকে ধাওয়া করেছে। আমি ব্যাগটা রেখে দৌড় দিয়ে বাড়িতে চলে আসছি। বাচ্চাটা কাঁদতেছে, ভয় পেয়েছে, চোখে মুখে ভয়, আতঙ্কিত হয়েছে। মা কাজ করলেন না, সন্তানকে কোলে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। কোথায়? আরো জোরে বলেন।
মা সন্তানকে ঘরের ভিতরে নিয়ে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে মা সন্তানকে পাজা করে ধরলেন, কিন্তু তারপরেও সন্তানের চোখে আর মুখ থেকে ভয়টা দূর হয় না। তখন মা বাচ্চাটাকে শুয়ে দিলেন, কোলের ভিতরে নিলেন। কিসের ভিতরে? আরো জোরে বলেন। কারণ সন্তান মারাত্মক ভয় পেয়েছে, সন্তানের চোখে মুখে ভয়। এই ভয়টা দূর করার জন্য মা সন্তানকে কোলে নিয়ে খাটের উপরে শুয়ে পড়লেন, কিন্তু সন্তানের ঘুম আসে না। চোখে আর মুখে যখন ভয় থাকে মানুষের ঘুম হয়। 17 বছর অনেক মানুষ ঘুমাতেও পারে নাই, কখন না জানি পুলিশ চলে আসবে। কথা বলে না। আগানে বাগানে ঘুমিয়েছেন, বাড়িতে ঘুমাতে পারেন নাই। একটু শব্দ হলে ওখান থেকে অন্যদিকে চলে যায়, কারণ মনের ভিতরে ভয়, চোখে ভয়, মুখে ভয়। এই ভয় নিয়ে কারোর ঘুম। কথা বলে না। কিন্তু যারা কোরআনের জন্য, ইসলামের জন্য বাড়ি ঘুমাতে পারে নাই, ওই রাতে যখন বাগানে ঘুমায়, বাগানে ঘুমানোর কারণে যখন মশার কামড় দেয়, তখন আল্লাহর গোলাম বলে, আল্লাহ রে, আজকে ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি জায়গা নাই, বাগানে চলে এসেছি। প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে কার নাম উচ্চারণ হয়? কথা বলে না, কার নাম? কারণ আল্লাহ তো বলেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করবা, তোমার ইমানকে পরিপূর্ণ করার জন্য, বৃদ্ধি করার জন্য বাগানে ঘুমানোর ব্যবস্থা আমি আল্লাহ মাঝে শেষে করার ব্যবস্থা করি। এই জন্য একটা মশার কামড় খাবা, আল্লাহর নাম উচ্চারণ করবা, ঘুম আসবে না, আল্লাহর নাম উচ্চারণ করবা। সুবহানাল্লাহ বলেন। যারা ঘুমিয়েছেন শুনে দেখেন, সবসময় কার নাম? যে আল্লাহ ইসলাম আন্দোলন করার কারণে পালঙ্গ নেই, কি নেই, কম্বল নাই, কোনো কিছু নাই। কোথায় আছি? শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। এখন যারা আগে যারা বাগানে ঘুমাতেন, এখন যারা বাড়িতে ঘুমান, বলুন তো একবারও রাতে আল্লাহ নাম উচ্চারণ হয়? কথা বলে না। নামাজ শেষ করে, খানা পিনা শেষ করে ঘুমায়, কম্বল মুড়ি দিয়ে ফজর আজানের সময় ওঠে। মাঝখানে কি হলো কিছুই বলতে পারে না। কিন্তু যে সময় বিপদ ছিল, মুসিবত ছিল, ভয় ছিল, সেই সময় কার নাম উচ্চারণ হতো? আরো জোরে বলেন। এইভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ঈমানটা পরিপূর্ণ করেন। আস্তে কম। সন্তানের চোখে ভয়, মুখে ভয়, ঘুম আসে না। মা সন্তানকে কোলে নিলেন, কিন্তু ঘুম আসে না সন্তানের। তখন প্রত্যেক মা ওখানে একটা হিকমত খাটায় সন্তানের ভয়টা দূর করার জন্য। আমাদের মা বোনেরা সন্তানকে ঘুম পড়ার জন্য গল্পের ব্যবস্থা করে। গল্প আছে না নাই? আরো জোরে বলেন। ওই মা তখন এই হিকমতটা খাটালেন আমার সন্তানের ভয়টা দূর করার জন্য। মা তখন চাঁদ মামার গল্প, বুড়িমার গল্প, গোপালের গল্প, এরকম গল্প বলা শুরু করলেন। ওই সন্তান গল্প শোনা শুরু করলেন। গল্প শুনতে শুনতে যখন মন থেকে ভয়টা দূর হয়ে গেল, চোখ থেকে ভয়টা দূর হয়ে গেল, মুখ থেকে ভয়টা যখন দূর হয়ে গেল, ওই সন্তান গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেল। এরকম ব্যবস্থা মা বোনেরা করে না? কথা বলে না। সন্তানের ঘুম আসে না, কি করে? গল্পর ব্যবস্থা করে। আল্লামা ইউসুফ আল কাজ্জাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাস এমন একটা পরিবেশে নাজিল করেছিলেন, এমন এক প্রেক্ষাপট আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, যে সময় বিশ্বনবীর অন্তরে ভয়, চোখে ভয়, মুখে ভয়। আল্লাহু আকবার। কার ভয়? ভয় পেয়েছে কে? বিশ্বনবীর অন্তরে ভয়, চোখে ভয়, মুখে ভয়। আল্লাহ নবী ভয় পেয়েছেন। বিশ্বনবীর ভয়টা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরা কাসাস নাজিল করে বিশ্বনবীর কাছে জগৎ বিখ্যাত গল্প আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে নাজিল করে শুনিয়ে দিলেন। জগৎ বিখ্যাত একটা গল্প আল্লাহ তাআলা বিশ্বনবীকে কি করলেন? শুনিয়ে দিলেন। বিশ্বনবী শুনলেন, ভয় দূর হয়ে গেল। কোন প্রেক্ষাপটে আল্লাহ নবী ভয় পেয়েছিলেন? কি কারণে বিশ্বনবী ভয় পেয়েছিলেন?
কারণ বিশ্বনবীর নামাজ পড়ার জন্য ভয় পাই নাই, কোরআন তেলাওয়াত করার জন্য ভয় পাই নাই। কারণ মক্কায় যখন বিশ্বনবী 13 বছর ছিলেন, আবু জেহেল বলেছিল, মুহাম্মদ শোনো, তুমি কোরআনের দাওয়াত দাও, সব কিছু করো, কোরআন তেলাওয়াত করো, সব কিছু করো, তুমি নামাজ পড়ো, আমার কোনো আপত্তি নেই। তুমি যে নামাজ পড়ো, এই নামাজ পড়ার জন্য যদি টাইলস লাগে মসজিদে, আমি আবু জেহেল টাইলসের ব্যবস্থা করব। যদি এসি লাগে এসির ব্যবস্থা করব, যদি ফ্যান লাগে ফ্যানের ব্যবস্থা করব। খবরদার, তুমি যে কোরআনের হক কথা বলো, দিন কায়েম করার আন্দোলনের কথা বলো, ইসলাম প্রতিষ্ঠিত কথা বলো, খবরদার এইটা মসজিদের বাইরে বলতে কথা বলে না, বলতে পারবা না। বিশ্বনবী নামাজ পড়ার জন্য তাকে মারে নাই, দান সদকা করার জন্য মারে নাই, তাসবিহ তাহলিল করার জন্য বিশ্বনবীকে কেউ গালি দেয় নাই। কিসের জন্য দিয়েছে কথা বলে না। ওই যে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জমিন কার? আসমান কার? আল্লাহর রাষ্ট্র হলো দুইটা। আল্লাহর রাষ্ট্র কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর রাষ্ট্র হলো দুইটা, একটা হলো আসমান রাষ্ট্র, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই আয়াতের তাফসীর যদি আপনি পড়েন, এই তাফসীরের ভিতরে দেখবেন তাফসীর কালকরা লিখেছেন আল্লাহর রাষ্ট্র হলো দুইটা, একটা হলো আসমান রাষ্ট্র আর একটা হলো কি? আরো জোরে বলেন। একটা কিসের রাষ্ট্র? আসমান রাষ্ট্র। আল্লাহ বলেছে, ও ফেরেশতা তোমার এই কাজ, ও সূর্য তুমি এই সময় উঠবা, ও চাঁদ তুমি এই সময় যাবা, ও ফেরেশতা এই সময় পানি দিবা, ও ফেরেশতা এই সময় কি দিবা? বাতাস দিবা। আল্লাহ ফেরেশতাদেরকে একবার বলেছে, বারবার বলে নাই। ফেরেশতাদেরকে একবার বলার কারণে ফেরেশতারা আল্লাহর বিধান মেনে আজ পর্যন্ত তারা কার্যকর করতেছে। কোনোদিন বলে নাই আল্লাহ আমি এই কাজ করতে পারবো না। আল্লাহ তাদের জন্য কোরআন নাজিল করে নাই, তাদের জন্য কোনো বিধান নাজিল করে নাই। আল্লাহ শুধু একবার বলেছে, ফেরেশতারা তোমার এই কাজ, ওই ফেরেশতারা সেই কাজ। তাদের জন্য কোনো দিক নির্দেশনা নাই, কোনো কিতাব নাই, কোনো বিধান নাই। কিন্তু আল্লাহ যে জমিন রাষ্ট্র দিয়েছেন, এই জমিন রাষ্ট্র আল্লাহ 30 পারা কোরআন নাজিল করে 114টা সূরা দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেছেন, ও গোলাম আমি তোমাকে বানিয়েছি, এই পৃথিবীতে আমি তোমাকে পাঠিয়েছি। এই পৃথিবীতে যাওয়ার পরে দোলনা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, সংসদ ভবন থেকে শুরু করে কবর পর্যন্ত, এই দুনিয়াতে তোমার যা লাগবে, যা প্রয়োজন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই যেটা তোমার প্রয়োজন আমি আল্লাহ সেটা কোরআনে দেই নাই। এমন কোনো বিভাগ আমি আল্লাহ রাখি নাই। তুমি কোন পথে চলবে, কাকে অনুসরণ করবে, কাকে অনুসরণ করা যাবে না, কাকে সাপোর্ট করবেন, কাকে সাপোর্ট করা যাবে না, কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, কাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, সব কিছুই আল্লাহ কিসে দিয়েছেন? আরো জোরে বলেন। এই রাষ্ট্রের মানুষ চলাচল করার জন্য, এই রাষ্ট্র পরিচালনা করার জন্য মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, ও গোলাম আমি সব কিছুই দিয়েছি। আল্লাহ 30 পারা কোরআন নাজিল করে 114টা সূরা নাজিল করেছেন বিশ্বনবীর কাছে। কিন্তু বিশ্বনবী চলে গেছে, কোরআন আছে না নাই? আরো চিল্লাই বলেন। যে সমস্ত আল্লাহ তাআলা যে সমস্ত নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব আল্লাহ দিয়েছিলেন, মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ কোরআন কিতাবটা উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আল্লাহ যাদেরকে যে বিধান দিয়েছিলেন, সহিফা দিয়েছিলেন, যা দিয়েছিলেন, ইন্তেকাল করার সাথে সাথে তারাও শেষ, কিতাবও। কিন্তু বিশ্বনবী চলে গেছে, কোরআন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনায়
কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেখিয়ে দিয়েছেন, যেন পৃথিবীর মানুষ বলতে না পারে আল্লাহ তুমি যে রাষ্ট্র পরিচালনা করো, যে কোরআন দিয়েছিলে, এই রাষ্ট্র কেমনি কোরআন দিয়ে পরিচালনা করতে হয় তুমি তো দেখাও নাই, দেখানোর ব্যবস্থা করো নাই। এই জন্য বান্দারা যেন বলতে না পারে, এই জন্য আল্লাহ 10টি বছর বিশ্বনবীকে দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা আল্লাহ করেছেন। এই জমিন রাষ্ট্র আল্লাহ বারবার বলেন ওয়ানি আইবুদুনি, আল্লাহ বারবার বলতেছে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো গোলাম। আমি জানি এই পৃথিবীতে তোমাকে বসবাস করার জন্য আমি আল্লাহ 2টি দলের ব্যবস্থা করেছি। কয়টি দল? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের ভাষায় দল কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো কি হিজবুশ শাইতান, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো কিসের দল? আরো জোরে বলেন। এটা কার ভাষা? আরো জোরে, আরো চিল্লে। একটা হলো কিসের দল? হিজবুল্লাহ। কার দল? হিজবুশ শাইতান। কার দল? এখন আমরা কোন দলে হতে চাই? আমরা কারা কারা হিজবুল্লাহ হতে চাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এখন কার দলে? আরো জোরে বলেন, আরো চিল্লাই বলেন। এই হিজবুল্লাহ যে দলটা, এই দলের প্রধান হলো স্বয়ং, আরো জোরে বলেন, আল্লাহ। এর নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শয়তান যে দল, এই দলে কোনো নির্দিষ্ট কোনো নেতা নাই, নির্দিষ্ট কোনো নেতা নাই। শয়তান আছে, নমরুদ আছে, ফিরাউন আছে, আবু জেহেল আছে, বর্তমানেও কথা বলে না। এখন কি আবু জেহেল আছে, নমরুদ আছে, ফিরাউন আছে? নেই। কিন্তু শয়তানের দলের নেতৃত্বে আসছে না ভাই? আরো জোরে কম। রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন? আমরা এখন কোথায় আছি? সূরা কাসাসের শানে নুজুম। আবু জেহেল বললেন, ভাতিজা মুহাম্মদ শোনো, অনেক নির্যাতন করেছি, অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, তোমার সাহাবীদেরকে মেরেছি, হত্যা করেছি, তারপরেও তো কোরআনের দাওয়াত বন্ধ করো না। একটু আপোষ করি, মীমাংসা করি। যেহেতু অনেকবার তোমাকে এর আগে 2টা প্রস্তাব আমি তোমাকে দিয়েছি, তুমি মানো নাই। সর্বশেষ যে প্রস্তাবটা আমি তোমাকে দিতে চাই, যদি মানো তাহলে ভালো, আর যদি না মানো তাহলে তোমার জন্য মুসিবত আছে, বিপদ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা বলেন। আবু জেহেল বললেন, ভাতিজা আমি আর তুমি একটা আপোষ করি, 6 মাস তুমি আমাদের ইবাদত করো, আর 6 মাস আমরা তোমার ইবাদত করি। প্রস্তাব ভালো না খারাপ? আসতে বলেন। খারাপ না ভালো? আপনাকে আমাকে যদি প্রস্তাব দেওয়া হতো 6 মাস আমাদেরকে মানো আর 6 মাস ওদেরকে মানো, আপনি আমি কি করতাম? কথা বলেন। জেল থেকে বাঁচতে, অত্যাচার থেকে বাঁচতে, নির্যাতন থেকে বাঁচতে। কথা বলেন। কারণ আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, নবীকে অনুসরণ করব ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে অনুসরণ করব না সেখানে সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। কথা কি বোঝাতে পেরেছি? এরকম ইমানদার মার্কা আছে না নেই? আছে না না? আমরা কি ওই ইমানদার হতে চাই? আমরা কার উপর ইমান আনতে চাই? একনিষ্ঠ, এক জীবন যতক্ষণ থাকবে। কারণ জীবনের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, আবার এই জীবনটা আমি আল্লাহ নিব। আমি যদি তোমাকে বাঁচাতে চাই, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে মারতে চায়, মারতে পারবে না। আমি আল্লাহ তোমাকে কি করব? বাঁচিয়ে দিব। আবার আমি যদি কাউকে মারতে চাই,
পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে বাঁচাতে চায়, এই ক্ষমতা একমাত্র কার আছে? এই শিক্ষাটা অন্তরে যদি লালন করতে পারি, দুনিয়ার কোনো মানুষের ভয় নাই, একমাত্র আল্লাহর ভয় ছাড়া আপনার কলিজার কারো ভয় আসবে না। শুধু এই চিন্তাটা করবেন, আল্লাহ যিনি হায়াত শেষ রেখেছেন, যে কয় মিনিটে আপনার মৃত্যু হবে, যে কয় সেকেন্ডে মৃত্যু হবে, এর আগে কেউ আপনাকে মারতে পারবে না, কেউ আপনাকে মারতে পারবে না। এই শিক্ষাকে আমরা নিতে পারি। এই শিক্ষা যাদের অন্তরে থাকবে তারাই ইসলামের জন্য, কোরআনের জন্য ময়দানে টিকে থাকতে পারবে। আর যাদের ভিতরে ভেজাল থাকবে তারা টিকতে পারবে না, তারা চলে যাবে, ভয়তে পার হয়ে যাবে। কথা বলে না। প্রস্তাব দিলেন কি? আমাদেরকে মানো, 6 মাস আমরা তোমাদেরকে মানব। আর আল্লাহর নবী ওহী ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ বলেন, জিবরাইল যাও। আবু জেহেল একটা প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটা কি? 6 মাস ইবাদত করবে, আর 6 মাস তাদের ইবাদত করবে। আল্লাহ সূরা কাফিরুনটা বিশ্ব নবীর কাছে নাজিল করে দিলেন। এখন সূরা কাফিরুন যখন নাজিল হয়েছে, কারণ আবু জেহেল তো আরবি বোঝে, মক্কার ভাষা কি? কোরআনের ভাষা। আবু জেহেল তো আরবি বোঝে, ব্যাখ্যা করা লাগে না, চলে গেছে। যাওয়ার পরে এইবার সূরা প্রেক্ষাপটটা শোনেন। যাওয়ার পরে দারুন নাদওয়া মিটিং ডাকলেন। কোথায়? দারুন, এটা হলো মক্কার সংসদ ভবন, যেখানে আইন পাশ করা হয়, যেখানে কি পাশ করা হয়। আচ্ছা, মক্কার সূরা নাজিল হয়েছে কয়টা? 86টা। মতান্তরে একটু কম বেশি আছে। এই সব থেকে বেশি সূরা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। মক্কায় বেশি সূরা নাজিল হওয়ার পরেও বিশ্বনবী মক্কায় কোরআন প্রতিষ্ঠিত করতে পারে নাই। এর কারণ হলো আল্লাহর নবী দারুন নাদওয়ার ভিতরে কোরআন নিয়ে যেতে পারে নাই, সংসদ ভবনের ভিতরে কোরআন নিয়ে যেতে পারে নাই, যার কারণে মক্কা ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আজকে কোরআন আছে মসজিদে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে 40 দিন বাপ মারা গেছে ওখানে, মিলাদ শরীফে, খতম তারাবিতে। কোরআন সংসদ ভবনে না থাকার কারণে আজকে মানুষ বলে ইসলামের রাজনীতি নেই। কি নেই? আপনি আমি তো বলতেছি যে কোরআনে কি নেই, এইসব কিছু নাই। কোরআনে শুধু ঝাড়ফুঁক আছে। কথা বলে না মুসলমান ভাই, রাগ করতেছেন? রাগ করতেছেন? মক্কায় বেশি সূরা নাজিল হয়েছে, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। কেন? আবু জেহেল যেখানে বসে আইন পাশ করে মক্কার মানুষের জন্য, ওই জায়গায় বিশ্বনবী কি ঢুকাতে পারে নাই? আরো জোরে বলেন। তা আপনি আমি যদি এই আমাদের দেশে কোরআন প্রতিষ্ঠিত করতে চাই, কোরআন দিয়ে আইন প্রতিষ্ঠিত করতে চাই, ইসলাম কায়েম করতে চাই, তাহলে কোরআন কি মসজিদে ঢুকাতে হবে? কোথায়? কোথায়? এখন সংসদে কোরআন আছে না নাই? সংসদে যখন শুরু হয় তখন তো কোরআন তেলাওয়াত হয় না? কথা বলে না। কিন্তু সংসদে কোরআন থাকার পরেও কি নেই? কোরআন আইন আছে? কেন নাই? কোরআন সংসদে ঢুকানো মানে 151 জন কোরআন ওয়ালাদেরকে ঢুকানো। কোরআন ওয়ালারাই যখন ঢুকবে, হুজুর যদি সংসদ ভবনে ঢোকে, হুজুর যখন বলবে বাংলার জমিনে নামাজের আইন পাশ করতে হবে, কথা বলে না। আর হুজুর যদি না ঢোকে, প্রত্যেক টেবিলে কোরআন থাকবে, আইন পাশ হবে, কথা বলে না। জিন্দা কোরআন ঢোকাতে হবে, জিন্দা কোরআন ঢোকাতে হবে। আবু জেহেল দারুন নাদওয়ায় মিটিং ডাকলেন। সমস্ত নেতারা দারুন নাদওয়ায় উপস্থিত হলো। আবু জেহেলের নেতৃত্বে আইন পাশ করলেন। আবু জেহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেল 14 দফা মামলা লিখলেন। কয় দফা? সিরাত ইবনে হিশাম বলতেছে, বিশ্বনবীর বিরুদ্ধে আবু জেহেল যখন 14টা মামলা লিখে কাবার সামনে যখন ঝুলিয়ে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আপনার বিরুদ্ধে 14 দফা মামলা লিখে কাবার সামনে ঝুলিয়ে দিয়েছেন। 14 দফা মামলার ভিতরে লিখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী যারা আছেন, এদের সাথে কেউ কথা বলতে পারবে না,
কোনো কিছু ক্রয় বিক্রয় করতে পারবে না, কেউ আত্মীয়তা করতে পারবে না। কেউ যদি মুহাম্মদকে জায়গা দেয় তাকে হত্যা করা হবে। এমনিভাবে 14 দফা মামলা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লিখলেন, বিশ্বনবী চিন্তিত হলেন, পেরেশানির ভিতরে পড়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে আজকে আমাদের ভিতরে 14 দফা মামলা আবু জেহেল লিখে দিন। চিন্তিত হলেন, পেরেশানির ভিতরে পড়ে গেলেন। মানুষ বয়কট করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করলেন। কোথায়? শিয়াবে আবি তলেবে 3টা বছর যখন বন্দী করে রাখলেন, 3 বছর যেদিন শেষ হয়ে যাবে তার 2 দিন আগে আল্লাহ তাআলা বিশ্বনবীকে স্বপ্ন দেখাচ্ছেন, হাবিব টেনশন করবেন না, চিন্তিত হবেন না, আগামীকাল সকালবেলা যখন আপনার চাচা আবু তালেব আসবে আপনি তাকে বলবেন আবু জেহেল যে 14 দফা মামলা লিখে কাবার ওয়ালে ঝুলিয়ে দিয়েছে, ওই কাগজটা যদি অক্ষত অবস্থায় থাকে, ভালো থাকে, আমার ভাতিজা মুহাম্মদ আর কোনোদিন কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মক্কায় আর দিবে না। নাউজুবিল্লাহ বলেন। আর যদি অক্ষত অবস্থায় না থাকে তাহলে মুহাম্মদকে ছেড়ে দিতে হবে, মুহাম্মাদের কাজ করতে দিতে হবে, মুহাম্মদকে বাধা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। 3 বছর পূর্তে কয়দিন বাকি? প্রথম রাতে স্বপ্ন দেখলেন, আগামীকাল সকালবেলা আপনার চাচা যখন আসবে এই স্বপ্নের কথাটা বলবেন। আপনার চাচা যখন কাকে বলে? আবু জেহেলকে বলে। আবু তালেব আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি আবু জেহেলের কাছে যাবেন, গিয়ে বলবেন আগামীকাল সকালবেলা, যেদিন 3 বছর পূর্ণ হবে, আগামীকাল সকালবেলা তুমি যে 14 দফা মামলা লিখে কাবার ওয়ালে ঝুলিয়ে দিয়েছ, এইটা যদি অক্ষত অবস্থায় থাকে, ভালো থাকে, আমার ভাতিজা আর কোনোদিন তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, কোরআনের দাওয়াত মক্কায় আর যদি অক্ষত অবস্থায় না থাকে তাহলে কি করতে হবে? মুহাম্মদ সহ তার অনুসারী যারা আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। আবু তালেব চলে গেলেন, আবু জেহেলকে ডেকে বললেন, আবু জেহেল শোনো, আমার ভাতিজা মুহাম্মদ তোমাকে একটা প্রস্তাব দিয়েছে। তুমি যে মামলাটা লিখেছ, আগামীকাল সকালবেলা ওই মামলাটা যদি অক্ষত অবস্থায় থাকে, ভালো থাকে, আমার ভাতিজার তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দিবে না। আর যদি অক্ষত অবস্থায় না থাকে তাহলে আমার ভাতিজা মুহাম্মদকে তোমাকে ছেড়ে দিতে হবে। আবু জেহেল খুশি হলেন, রাতে চলে গেলেন কাবার সামনে। আবু জেহেল কাবার সামনে যাওয়ার পরে দেখলেন যে 14 দফা মামলাটা আমি লিখেছি অক্ষত অবস্থায় আছে, সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আবু জেহেল দেখলেন ঠিকঠাক আছে, ভালো আছে, মনের সাথে আনন্দ করতেছে, আর বাসায় চলে গেলেন। এইদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তলেবের ভিতরে গভীর রজনীতে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। কারণ আল্লাহ বলেছেন, ও গোলামেরা, যখন তুমি বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখন তোমার টেনশন হবে, তখন তুমি ওয়াস্তাইন বিসসবরি ওয়াসসালাহ, তুমি নামাজে দাঁড়িয়ে যাবা, 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে হাত উঠাবা, আমি আল্লাহ তোমার সমস্ত টেনশন পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, নবী টেনশন করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ময়দানে কাজ করার দায়িত্ব তোমার, আর বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। হতাশ হয় না, টেনশন করো না, ভয় পাচ্ছ কি হবে, যেতে পারবো কিনা, দখল হবে কিনা, এই টেনশন তোমার করা যাবে না। তোমার কাজ তোমাকে করতে হবে, ময়দানে ইসলাম নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, কোরআন নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। বিজয় দেবে কি না দিবে কে দেখবে? আরো জোরে বলেন। আপনার আমার কাজ আমাকে করতে হবে, বিজয় দিবেন তিনি কে?
বিজয় নিয়ে টেনশন করা লাগবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা তো কখনো হতাশ হয় না। যদি আমার উপরে দৃঢ় থাকতে পারো, অটুট থাকতে পারো, আমি আল্লাহ বিজয় অবশ্যই তোমাদেরকে দান করব। নবী টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওই যে আবু জেহেল 14 দফা মামলা লিখে কাবার ওয়ালে ঝুলিয়ে দিয়েছে, পেরেশানি হবার কোনো কারণ নেই, টেনশন হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি আল্লাহ, সেই আল্লাহ, আমি যেটা বলবো সেটাই। কথা বলে না, টেনশন করেন না। আবু জেহেল যে 14 দফা মামলা লিখেছেন, ওই কাগজটা ধ্বংস করার জন্য, ছিঁড়ার জন্য, কুটিকুটি করার জন্য আমি আল্লাহ ওই পোকা ছেড়ে দিয়েছি, ওই পোকা ছাড়ার ব্যবস্থা করেছি। টেনশন করবেন না, চিন্তিত হবেন না। খেলা আগামীকাল সকালবেলায় হবে। কি হবে? আরো জোরে। কে খেলতেছে? কার সাথে? আবু জেহেল। আবার আবু জেহেল খেলতেছে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? কারণ যে ব্যক্তি কোরআনে বাধা দেয়, এই কোরআন কার? ইসলাম কায়েমে বাধা দেয়, ইসলাম কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত কার? আরো জোরে বলেন। যে ব্যক্তি ইসলাম নিয়ে খেলতে চায়, ইসলাম ধ্বংস করার খেলা খেলতে চায়, কোরআন ধ্বংস করার খেলা যারা করতে চায়, তারা স্বয়ং ইমানদারের সাথে খেলে না, খেলে কার সাথে? আরো জোরে কোন। এখন এই খেলাই জিতবে কে? আরো জোরে, আরো চিল্লাই বলেন। নবী খেলা আগামীকাল সকালবেলা দেখতে পাবেন। হাত নামান, কারণ 3টা বছর জেলখানার ভিতরে রেখে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিয়েছি, তোমার সাহাবীদেরকে পরীক্ষা নিয়েছি। তোমরা পাস। সুবহানাল্লাহ কয় না? তোমরা পাস, তোমরা পাস। চিন্তা করো না, সকালে দেখবা। আবু জেহেল সকাল সকাল ঘুম থেকে উঠলেন, সৈন্যবাহিনীর সাথে নিলেন, মনের আনন্দে কাবার দিকে রওনা দিলেন। কাবার দিকে যাওয়ার পরে আবু জেহেল যে ওয়ালে 14 দফা মামলা ঝুলিয়েছিলেন, আবু জেহেল যখন ওয়ালের সামনে গেলেন, আবু জেহেলের চোখটা বড় বড় হয়ে গেল। কি হয়ে গেল? রাতে দেখে গিয়েছিলাম ভালো, 14 দফার মামলার কোনো অক্ষর নাই, কোনো বাক্য নাই, শুধু একটি মাত্র বাক্য, ওই কাগজের উপরে একটি মাত্র বাক্য, সেটা হলো আল্লাহ। একটা মাত্র বাক্য লেখা আছে, সেটা কি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল হতাশ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। রাতে দেখেছিলাম ভালো, 14 দফা অক্ষত অবস্থায় আছে, এখন সকালে দেখি 14 দফা নাই, আছে কি? আরো জোরে বললেন আবু জেহেল, মুহাম্মদকে ছেড়ে দাও। কাকে ছেড়ে দাও? মুহাম্মদকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। হযরত মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন লেখক এই ঘটনা নিয়ে আসছেন। বিশ্ব নবীকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী আবার তাওহীদের কাজ শুরু করলেন, সালাতের কাজ শুরু করলেন। আবু জেহেল দেখলেন মুহাম্মদকে আর ছাড় দেওয়া হবে না, এই জন্য আবু জেহেল 3টা সিদ্ধান্ত নিলেন। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আবু জেহেল সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদকে হত্যা করো, নাহলে জেলখানায় বন্দি করো, তাহলে মক্কা থেকে তাড়িয়ে দাও। আল্লাহ বললেন, নবী মক্কায় আর থাকা যেতে হবে কোথায়? এখন আবু জেহেল যে মুহাম্মদকে হত্যা করবে, আল্লাহ ভয় পেয়েছে, যার কারণে মুহাম্মদকে মদিনায় যেতে বলছে। আল্লাহ ভয় পাইছে? ভয় পাইছে? আল্লাহ শুধু ছাড় দিয়ে দেখে তুমি কতটুকু যেতে পারো, কতদূর যেতে পারো। আপনারা ছাগল খাওয়ান না মাঠে? ছাগলের গলায় কি থাকে? কি থাকে? আর দড়ির মাথায় একটা জিনিস থাকে, ওটা কি বলে? হ্যাঁ, খোটা। খোটা ওটা কি করে? ছাগল যখন খায়, শত্রুর সাইডে যখন বেড়ায়, ছাগল মনে মনে বলে, মালিক আমাকে আর ধরতে পারবে না। কিন্তু ছাগল জানে না তার গলায় কি আছে।
আর এক জায়গায় কি করা, মালিক যখন টান দিবে তখন তোমাকে কি তো আল্লাহ তাআলা যারা ইসলাম বিদ্বেষী, যারা স্বৈরাচার, যারা জুলুম করে মানুষের উপরে, আল্লাহ তাদেরকে কি করে, যা 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 এমন জোরে টান দেয়, একবার পড়ে যাবা আর ওঠার শক্তি পাবা না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ শুধু ছাড় দিয়ে দেখছি তুমি কতদূর যেতে পারো, কারণ আসমান কার, জমিন কার। তুমি যদি আল্লাহর সাথে গাদ্দারি করতে চাও, আসমানের বাইরে চলে যাও, জমিনের বাইরে চলে যাও, সেখানে গিয়ে গাদ্দারি করো, ইসলামের সাথে দুশ্মনী করো, পারবেন? যেখানে যাবেন সেখানে কার সৃষ্টি? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে, শেষ করব নাকি? আইন পাশ করলো 3টা। আল্লাহ বললেন যাও, মক্কায় থেকো না। কোথায় যাও? মদিনায়। আবু বকরকে নিয়ে রওনা দিলেন। আপনারা সবাই এই ঘটনা জানেন। বিশ্বনবী গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহার নাম কি? গারে সুর। ওখানে যখন আশ্রয় নিলেন, এখানে অনেক ঘটনা। আবু জেহেল বিশ্বনবীকে খুঁজতে খুঁজতে গুহার সামনে, আবু সুফিয়ান এবং আবু জেহেল এই দুইজন কি গুহার সামনে। আল্লাহ বললেন জিব্রাইল তুমি সহ 3 জন ফেরেশতা চলে যাও, ওই গুহার মুখে মাকড়সার জাল বিছাও, কবুতর বানিয়ে দাও, ডিম পাড়ার ব্যবস্থা করে দাও, বড় একটা মশার ব্যবস্থা করে দাও, কারণ শয়তান কিন্তু আবু জেহেলকে বলবে এই গুহার ভিতরে মোহাম্মদ আছে, গুহার ভিতরে মোহাম্মদ আছে। আর আবু জেহেল যখন খুঁজতে খুঁজতে গুহার মুখে গেলেন, শয়তান তখন মানুষের রূপ ধারণ করেছে। কিসের রূপ? কথা বলে না। তাফসিরে জালালাইন তিনি লিখছেন, গুহার মুখে যখন চলে গেল, শয়তান মানুষের রূপ ধারণ করে বলতেছে আপনারা যদি এই গুহার আশেপাশে খোঁজেন তাহলে মোহাম্মদকে পেয়ে যাবে। ইশারা করতেছে, কি ইশারা করতেছে? এইদিকে যদি খোঁজেন তাহলে আবু বকর এবং মোহাম্মদকে পেয়ে যাবেন। আবু জেহেল আবু সুফিয়ান যখন গুহার মুখে গেলেন, দেখে ওখানে কি বসে আছে? কবুতর ডিম পেড়েছে, আপনার মশা পোকা ধরে ধরে খাচ্ছে। এখন আবু জেহেল চিন্তা করলেন এর ভিতরে যদি মানুষ ঢোকে তাহলে তো গাল থাকার কথা না। হ্যাঁ, আবু জেহেল কয় এই খবরটা কে দিল, তাকে ধরো। এই কথা যখন বলেছে, শয়তান কি করছে? দৌড়। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন আবু জেহেলের তরবারি আর আবু সুফিয়ানের তরবারি দেখা যাচ্ছে, তাদের চেহারাও দেখা যাচ্ছে। যদি একটু চোখ নিচু করে তাহলে কি কথা বলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর মদিনায় যেতে পারবো না, মক্কায় আর ফিরে আসতে পারবো না। আজকে ইসলাম শেষ হয়ে যাবে, আগামীকাল সকালবেলা ইসলামের সূর্য আর উঠবে না। বিশ্বনবী বললেন আবু বকর ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ এখানে বহু বচন দিয়েছেন, আল্লাহ মাই বলেন নাই, মা'না বলেছেন। যুগে যুগে যারা ইসলামের জন্য কাজ করবে, কোরআনের জন্য কাজ করবে, এই সমস্ত আমার গোলামেরা যখনই বিপদে পড়বে, আমি আল্লাহ ওই পোকা দিয়ে, কবুতর দিয়ে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। ইন্নাল্লাহা মা'না, বহু বচন। চিন্তা করো না, টেনশন করো না, কে আছে, কে আছে। এখন তরবারির শব্দ যখন হচ্ছে, যতই আল্লাহর উপরে ভরসা থাকুক না কেন, মনের ভিতরে কি হবে? কথা বলে না। আমরা তো মানুষ, আমরা দুর্বল, আল্লাহ আমাদের দুর্বল করে বানিয়েছে, ঠিক না? বিশ্বনবী চিন্তিত হলেন, টেনশনে পড়ে গেলেন। আল্লাহর নবীর অন্তরে ভয় চলে আসলো, চোখে ভয় চলে আসলো, মুখে ভয় চলে আসলো। আল্লাহ সব কিছু দেখছেন। আল্লাহ বললেন নবী আমি জানি আপনি ভয় পেয়েছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আমি আল্লাহ একজন নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি ভয় পেয়েছেন, পেরেশানির ভিতরে পড়ে গেছেন। ওই যে আল্লামা ইউসুফ আল কাজ্জাবি বলেছেন, সন্তান যখন ভয় পায় মা তখন গল্প শুরু করে,
আল্লাহ তাআলা বিশ্বনবীকে ভয়টা দূর করার জন্য, আবু জেহেলের তরবারির ভয়, আবু জেহেলের ভয়টা দূর করার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে সূরা কাসাস নাজিল করে বিশ্বনবীকে জগৎ বিখ্যাত গল্প শোনানোর মাধ্যমে বিশ্বনবীকে ঘুম পাড়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। জগৎ বিখ্যাত একটা গল্প আল্লাহ বিশ্বনবীর কাছে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এইবার আসুন আমরা আয়াতের ভিতরে যাই। তাহলে সূরাটা নাজিল হয়েছে সর্বশেষ সূরা মক্কায়, নাকি? সে সূরার নাম কি? আল কাসাস। বিশ্বনবীর চোখে কি, মুখে কি, অন্তরে কি? এই ভয়টা দূর করার জন্য কি নাজিল করেছে? জগৎ বিখ্যাত একটা গল্প। কে নাজিল করলেন? আরো জোরে বলেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিন মিম হরুফুল মুকাত্তাআত, এর অর্থ কে জানে? আরো জোরে কন। যেহেতু বিশ্বনবী ব্যাখ্যা করে নাই, আমরাও কিন্তু এর উপরে ঈমান আনতে হবে। এর উপরে কি আনতে হবে? এর উপরে ঈমান। বলেন সিন মিম। 3 দশকে কত? 30টা নেকি আমরা পেয়ে গেছি। আল্লাহু আকবার। সিন মিম এর অর্থ কে জানে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমিন ইউমিনুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, হে নবী আমি আপনার কাছে যে গল্পটা নাজিল করলাম, যে গল্পটা আমি আল্লাহ আপনাকে শোনানোর ব্যবস্থা করলাম, এই সব আয়াত সুস্পষ্ট আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই সবগুলো কোরআনের আয়াত। কে বলতেছে? এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো কি নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এর ভিতরে কোনো কি নাই। আমি যে ঘটনা আপনার কাছে এখন বলতেছি, এটা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো সব কোরআনের আয়াত, সত্য সহকারে আমি আল্লাহ আপনার কাছে নাজিল করে দিচ্ছি। সুবহানাল্লাহ। নবী আপনি ঘটনা শোনেন, আপনার বিরুদ্ধে হত্যার মামলা করা হয়েছে, জেলখানার ভিতরে রাখার ব্যবস্থা করা হয়েছে, মক্কা থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। টেনশন করবেন না, কারণ যুগে যুগে আমি যত নবী রাসূলের দুনিয়ায় প্রেরণ করেছি তাদেরকে হত্যা করা হয়েছে। ওই বনি ইসরাইলরা একদিনে 300 নবীকে জবাই করেছে। নাউযুবিল্লাহ। কত কত চিন্তিত হবেন না, টেনশন করবেন না, গল্প শোনেন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা, নবী নাতলু আলাইকা আমি তোমার কাছে তেলাওয়াত করতেছি মিন নাবা ঘটনা। কে? আমি আপনার কাছে ঘটনা নাজিল করতেছি মূসা ওয়া ফিরআউন, মূসা এবং ফিরআউনের ঘটনা আপনার কাছে বিল হক সত্য সহকারে। এই জন্য লিকাওমি ইউমিনুন, যারা ঈমানদার তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। কিসের ঘটনা? মূসা আর এখন ফিরআউন নামে কেউ আছে? হ্যাঁ আছে। ফিরআউনের কাজ ছিল কি? ও মূসা, তুমি যে দিন প্রতিষ্ঠিত করতে চাও এটা প্রতিষ্ঠিত করতে দিব না, বাধা দিয়েছিল। নমরুদ বলেছিল ইব্রাহিম তোমার দিন আমি প্রতিষ্ঠিত করতে দিব না, কি দিয়েছিল? কথা বলে না। এখন আবু জেহেল বলল ভাতিজা কোরআন প্রতিষ্ঠিত করতে দিব না, দিন প্রতিষ্ঠিত করতে দিব না, এই জন্য বাধা দেয় নাই। এখন তো ফিরআউন নাই, নমরুদ নাই, আবু জেহেল নাই, আবু সুফিয়ান নাই, আবু লাহাব নাই, এখন তো দিনের বাধা নাই। হ্যাঁ আছে, কোরআনের বাধা আছে।
কথার যে আওয়াজ মনে হয় নাই আছে না? এখানে ফেরাউনের উত্তরসূরিরা বসে আছে মনে হচ্ছে, রাগ হচ্ছে। হ্যাঁ, এখন কি কোরআনে বাধা আছে, ইসলামে বাধা আছে, দিন কায়েমের কথা বললে বাধা আছে না? নাই। তাহলে বোঝা গেল মুসার যুগে ফেরাউন, ইব্রাহিমের যুগে নমরুদ, বিশ্ব নবীর যুগে আবু জেহেল, বর্তমান যুগে যারাই দিন কায়েমের কথা বলে, ইসলামের কথা বলে, এদের উত্তরসূরি জমিনে আছে না? নাই। এরাও ফেরাউন, এরাও নমরুদ, এরাও আবু জেহেল, নাম ভিন্ন, চরিত্র একই। চরিত্র কি? রাগ করবেন না, হাত জোর করে বলছি ভাইরে, রাগ করার জন্য বলছি না। ফিরাউনের লাশ কিন্তু আল্লাহ এখনো রেখেছেন। কুল সিরু ফিল আর, জমিন খোলো আর দেখো, যারা ইসলামের সাথে দুশ্মনী করেছে, দিনের সাথে যারা দুশ্মনী করেছে, আমি আল্লাহ তাদেরকে কেমনে ধ্বংস করেছি। ও ভাই, আপনার হাত জোর করে বলছে রাগ করবেন না, রাগ করবেন না, কারণ আপনি জাহান্নামের রাস্তায় আছেন, আমি আপনাকে জান্নাতি রাস্তায় আনতে চাই। একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করেন, কি আপনাকে বানালো? ওয়ালাকাদ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও গোলাম, এই পৃথিবীতে আমি তোমাকে পাঠিয়েছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এই পৃথিবীতে তুমি আসবে, তোমার পিতামাতা কেউ জানতো না, তুমি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার হবে, এই চিন্তা কিন্তু তোমার মার ভিতরে ছিল না, বাবার ভিতরে ছিল না। আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে আনার ব্যবস্থা করেছি, সুন্দর আকৃতি দিয়ে পাঠালাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে অন্ধ করে, দুই চোখ বন্ধ করে এই পৃথিবীতে আমি আল্লাহ পাঠাতে পারতাম। ও গোলাম, আমি সুস্থ আকৃতি দিয়ে তোমাকে পাঠিয়েছি, সুস্থ অবস্থায় পাঠিয়েছি, মানুষের উপর বোঝা করি নাই, খোলা করি নাই, ন্যাংরা করি নাই। ও গোলাম, অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করেছি, সুন্দর পৃথিবীতে দেখার জন্য দুইটা চক্ষু আমি আল্লাহ দান করেছি। এই সব কিছু করেছি, এই জন্য বিল দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না। শুধু তোমার কাজ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব, আমার গোলামি করবে, আর মসজিদে গিয়ে 5 বার সিজদা দিবে। আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যাব। রাগ করবেন না, টেনশন করবেন না, মন খারাপ করবেন না। আপনি যদি বোঝেন আবু জেহেলের রক্ত আপনার শরীরের ভিতরে ঢুকেছে, আপনি যদি দেখেন আবু জেহেলের চরিত্র আপনার চরিত্র একই, আপনি যদি দেখেন ফিরাউনের চরিত্র আমার চরিত্র একই, আপনি যদি দেখেন নমরুদের চরিত্র আমার চরিত্র একই, এই নমরুদের স্থান শিখানো হবে, আপনার স্থানও শিখানো হবে। ফিরে আসেন, হাত জোর করে বলছি, এই পৃথিবীতে কেউ সারা জীবন বাঁচবে না। একটু কবরের পাশে যান, 20 বছর 50 বছর আগের কবর, কোনো অস্তিত্ব নাই, কোনো অস্তিত্ব নাই। আগামী 50 বছর এই পৃথিবীতে আপনিও থাকবেন না, আপনার নাম নেবে এরকম একটি ব্যক্তি এই পৃথিবীতে থাকবে না। কিসের বড়াই করেন, কিসের বড়াই? একটু দিল দিয়ে চিন্তা করেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কল দিয়েছি, দিল দিয়েছি গোলাম, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করার জন্য আমি আল্লাহ কলব দিয়েছি। কি দিয়েছি? কলব দিয়েছি। তাহলে যারা এই যুগে ইসলামের কাছে বাধা দেয়, কোরআনের আইনে যারা বাধা দেয়, বোঝা যাবে আবু জেহেলের রক্ত, ফিরাউনের রক্ত, নমরুদের রক্ত, আত্মার রক্ত একই রক্ত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহু আকবার। মুমিনদের শিক্ষা দেওয়ার জন্য, ও মুমিনেরা যারা হতাশ হয়েছো, হতাশ হয়েও না, এই গল্পটা শুনে যাও। এই ঘটনা আমি আল্লাহ এই জন্য নাজিল করলাম, যেন মুমিনরা তাদের ঈমানটা আরো পরিপূর্ণ হয়, বৃদ্ধি হয়, সহজ হয়। এই জন্য আমি আল্লাহ ঘটনা নাজিল করেছি। সুবহানাল্লাহ। ফিরাউন আর মূসা, ফিরাউনের নাম 27টি সূরায় আল্লাহ ৭৪ বার ফিরাউনের নামটা দিয়েছেন। তার নাম কয়বার? 7-এর পিঠে 4 কত হয়? ৭৪ বার। 27টি সূরার ভিতরে ৭৪ বার কার নাম? কথা বলে না। এই ফিরাউনের নাম যখন ফিরআউন, ফা র আইন ওয়াও নুন, কটা হয়? ফিরাউন একবার বলবেন, 50টি নেকি আমল নামায় চলে আসবে।
সুবহানাল্লাহ। কোরআনের আছে না নাই ফিরাউনের নাম? কয়বার? ৭৪ বার। আর মুসা আলাইহিস সালামের নাম আসছে ১০৬ বার ৩৪টা সূরার ভিতরে। আল্লাহু আকবার বলে। এখন এখানে যে ফিরাউনের কথা বলা হয়েছে, এই ফিরাউনের আসল নাম ওলীদ ইবনে রায়্যান। কি নাম? মিশরে যারা প্রেসিডেন্ট হয় তাদেরকে ফিরাউন উপাধি দেওয়া হয়, আর এই ফিরাউন নামে সবাই পরিচিত। এখানে যে ফিরাউন, তার নাম কি? ওলীদ ইবনে। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা বলে, নাহলে মোনাজাত করে দে। ওলীদ ইবনে রায়্যান এ ছিল ছেঁচড়া চোর। কি চোর? এ ছেঁচড়া চোর আপনারা চেনেন? সিরাতে বিশ্বকোষ ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত ৪ নম্বর খণ্ড লিখছেন, এই ফেরাউন ছিল ছেঁচড়া চোর, ছোট চোর। ছেঁচড়া চোর কাদেরকে বলা হয়? যারা ক্ষেতের লাউ চুরি করে, পটল চুরি করে, মসজিদে জুতা চুরি করে, লোকের গাছের পেয়ারা চুরি করে, নারকেল চুরি করে, এদেরকে কি বলা হয়? ফেরাউন ছিল কি? আর বড় বড় চোর কারা জানেন? কথা বলেন। বড় চোর তারা কলমের খোসা মেরে কোটি কোটি টাকা পকেটে ঢোকায়, বাথরুমে স্ল্যাব খায়, বিধবা ভাতা খায়, বয়স্ক ভাতা খায়, মানুষ দেখলে তাদেরকে সেলুট মারে, সম্মান করে, প্রধান অতিথি থাকে, এসি গাড়িতে বেড়ায়, এসি বাড়িতে ঘুমায়। এরা হলো সব থেকে বড় চোর। সব থেকে কি চোর? এখন বড় চোরদের সম্মান আছে না ছেঁচড়া চোরদের সম্মান? ছেঁচড়া চোরের সম্মান নাই, বড় চোরের সম্মান আছে। কথা বলে না। বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকে, কথা বলে না। মানুষ দেখলে স্যার আসেন, গরু গোস্ত রান্না করেছি খেয়ে যান, অথচ বয়স্ক ভাতা কি করেছে? বাথরুমে স্ল্যাব আছে না নাই? আর ফেরাউন ছিল কি চোর? ছেঁচড়া চোর। মানুষ অতিষ্ঠিত হয়েছে। ছেঁচড়া চোর যখন এলাকায় থাকে, কুল থাকে না, পেয়ারা থাকে না, নারকেল থাকে না, লাউ থাকে না, কদু থাকে না, বেগুন থাকে না, মানুষ কি অতিষ্ঠিত হয়ে যায়। এখন ফিরাউন একদিন ধরা খাইছে, চুরি করতে গিয়ে কি করছে? ধরা খাইছে। এখন মসজিদে জুতো চুরা করতে গিয়ে যদি ধরা খায়, তাহলে মায়ের আছে না নাই? ৬০ বছরের চাচা যে সুদাই হাঁটতে পারে না, সেও চর মারার জন্য চেষ্টা করে। কথা বলে না, আছে না নাই? কিন্তু বড় চোর যখন চাচা শোনে, ৬০ বছরের চাচা যখন শোনে যে আমার বয়স্ক ভাতা মেরে দিয়েছে, চাচা কিন্তু একবার হাত তোলে না। কারণ ওখানে হাত তুললে খবর আছে। ওখানে হাত তুললে কি? ওখানে হাত তুললে ভোলার হাসপাতাল, না হয় জেলখানা, না হয় মাটির নিচে। আছে না না? ধরা যখন খাইছে, এলাকার মানুষ চুল কাটছে, কেটে এলাকা থেকে কি করছে? তাড়িয়ে দিছে। চলে গেছে মিশরে। মিশরে ছিল তার বন্ধু, কে বলেছে? খালাতো ভাই। তার নাম হলো হামান। কি নাম? এই হামানের নাম কোরআনে ৬ জায়গায় আসছে। ৬ বার। কয়বার? কয়বার? এখন ফিরাউন ধ্বংস হয়েছে, হামান তো ধ্বংস হয় না। কথা বলে না। এখন নেতা গেছে, আর কেউ যায় নাই। কথা বলে না। যারা সহযোগিতা করবে ইসলামের বিপক্ষে, যারাই সহযোগিতা করবে, নেতাও চলে যাবে, সেও। হামান ধ্বংস হয়েছে, ফিরাউনও কি হয়েছে? ধ্বংস হয়েছে। ফিরাউন চলে গেলেন মিশরে, হামানের কাছে চলে গেলেন। এখানে অনেক ঘটনা। হামান যখন দেখলেন ফিরাউনের মাথায় চুল নাই, হামান কই, ফিরাউন রে কি হয়েছে? ওলীদ ইবনে রায়্যান কি হয়েছে তোমার? কই চুরি করতে গিয়েছিলাম। কয় কি চুরি? কই ছেঁচড়া চোর, ছোটখাটো জিনিস চুরি করতাম। তোর হামান কয় ছেঁচড়া চোর ফিরাউন, চুরি করার আর জায়গা পাও না। এই মিশরে অনেক বড় বড় চোর আছে, যাদেরকে আমাদেরকে সেলুট মারতে হয়। কি মারতে হয়? তখন ফিরাউন কয়, দোস্ত হামান, যে চোর হলে এসি গাড়িতে বেড়ানো যায়, এসি বাড়িতে ঘুমানো যায়, প্রধান অতিথি হওয়া যায়, মানুষ সেলুট করে, আমি ওই বড় চোর হতে চাই। কি হতে চাই? ওই বড় চোর আমি হতে চাই। নাতলু আলাইকা মিন নাবাই মূসা, এই আয়াতের ব্যাখ্যা আমরা শুনছি। হামান কয়, যদি বড় চোর হতে চাও আমার সাথে থাকো। হামান ছিল মিশরের কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান।
মানুষ মারা গেলে যেখানে মাটি দেওয়া হয় ওই জায়গার দারোয়ানকে হামান মাথায় চুল নাই, মাথা কি এয়ারপোর্ট পেলেন, এয়ারপোর্ট কোনো চুল নাই, কারণ তার মাথায় এত বুদ্ধির ঠেলায় মাথা গরম হয়ে যায়, মাথার ভিতরে আর চুল ওঠে না। আমাদের সমাজেও কিছু বুদ্ধিজীবী আছে, ইসলামের বিপক্ষে তারা বুদ্ধি দেয়, টেলিভিশনে টকশো করে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, ইসলাম ধ্বংস করার পায়তারা করে। আপনি টকশোতে দেখবেন যারা ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দেয় এদের মাথায় চুল নাই, টেলিভিশনে দেখলে টাকটা চকচক করে, মনে হয় যেন এয়ারপোর্ট একটু পরেই ওখানে বিমান নামবে আসে না। হামান গা আমার সাথে কাজ করো। ফিরাউন এখন গোরস্থানে দাঁড়ানোর দায়িত্ব হামানের সাথে পালন করা শুরু করলেন। 1-2 বছর পরে মিশরে আল্লাহ তাআলা একটি মহামারী রোগ দিলেন, বালা মুসিবত দিলেন, মানুষ ঘন ঘন মারা যায়। মানুষ যখন ঘন ঘন মারা যায়, মানুষদেরকে যখন দাফন করার জন্য গোরস্থানে আসে, তখন হামান কয় যদি দাফন করতে চাও একটা স্বর্ণ টাকা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আরো জোরে কম। যদি না দাও এখন দাফন করবা, লাশ কিন্তু গায়েব হয়ে যাবে। এখন যাদের পিতামাতা মারা যায় দিল নরম থাকে না কঠোর থাকে? কি থাকে? হামান যা চায় মানুষ তাই দেয়, মানুষ দাফন করে আর টাকা দেয়। হামান টাকাগুলো জমানোর ব্যবস্থা করল। একদিন যখন টাকা 1 বস্তা হয়েছে, সিরাতের লেখকরা বলেন 1 বস্তা যখন টাকা হয়েছে, হামান কয় ফেরাউন টাকা ঘাড়ে তোলো, চলো মিশরের রাজপ্রাসাদে যায়। মিশরের রাজপ্রাসাদে যাওয়ার পরে রাজার সামনে যখন গেলেন, টাকার বস্তাটার সামনে তুলেন, তখন রাজা বলে এর ভিতরে কি? বলে টাকা। কি? রাজা বললেন তুমি কি আমার টাকার লোভ দেখাও? হামান কয় না, তা টাকার লোভ দেখানোর জন্য আসি নাই। এই মিশরে দুর্ভিক্ষ চলছে, মহামারী চলছে, মানুষ যারা আপনার কাছে খাজনা দেয় নাই, যাদের খাজনা বাকি আছে, আমি হামান তাদের পক্ষ থেকে, ফেরাউনের পক্ষ থেকে আপনার কাছে ওই খাজনাগুলো আমি দিতে চাই। কি দিতে চাই? আরো জোরে। ফেরাউন কি হবে? বড় চোর না ছোট চোর? আর হামান কইছে আমার সাথে থাকো, আমার সাথে থাকো। এখন টাকা কি জন্য দিলেন? ওই মিশরে যারা অসহায় মানুষ ছিলেন, গরিব মানুষ যারা ছিলেন, তাদের কাছে যখন খবর চলে গেল ওয়ালিদ ইবনে রাইয়ান নামে একজন যুবক তাদের খাজনাগুলো দিলেন, মানুষ এখন তাকে ভালোবাসবে না ঘৃণা করবে? কথা বলে না। এখন ওই মানুষ চিন্তা করলা, হারে আমাদের যিনি রাজা আছেন রামিসেস, এ যদি বাদশা না হয়, ফেরাউন বাদশা হতো, আমাদের জন্য কত ভালো হতো। কারণ আমাদের রাজা না হয় আমাদের খাজনাগুলো সে আদায় করেছে। বড় চোর হওয়া কি চোর? কি চোর? এখন যারা টাকার পিছনে তাকাবে, টাকার লোভে যারা ফেরাউনকে চোরের আসনে বসাবে, তারা পরে বুঝবে। কথা বলে না। কোথায় বুঝবে? পরে বুঝবে। এখন আপনিও চিন্তা করেন, 5 টাকা দামের চা খেয়ে যে আপনি ওই দিকে চলে যাবেন, এখন তো 5 টাকা খাইছেন, একটু পরেই 5,000-এও ঠাই হবে না। মিলিয়ে নিয়ে যান। আল্লাহ কোরআন অতীত বর্তমান ভবিষ্যৎ যে যুগে আপনি যান না কেন কোরআন মিলিয়ে যাবে। সুবহানাল্লাহ। খায় না কোরআন আপনি যেখানে নিয়ে যাবেন ওখানেই কোরআন। কথা বলে না। এখন আপনি নোটের দিকে তাকায়া যদি ওই দিকে চলে যান, এদিক ওদিক করেন ফেরাউনের মিশরের মানুষের মতো যদি এদিক ওদিক করেন, তাহলে মিশরের মানুষের কি হয়েছে একটু শুনে যান। শুনবেন না?
এখন মানুষ কি ফিরাউনের প্রতি ভালোবাসা বাড়ছে না কমছে? ওয়ালিদ ইবনে রাইয়ান বছর তিনিক পরে রামিসেস তিনি ইন্তেকাল করলেন, তিনি মারা গেলেন। সংক্ষিপ্ত বলতেছি, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে এখন মিশরের যারা অন্য অন্য মন্ত্রীরা ছিলেন তারা চিন্তা করতেছে বাচ্চা ছাড়া মিশর তো চলবে না, এখন বাচ্চা তো একদম প্রয়োজন। এইদিকে মিশরের মানুষ মিছিল করতেছে, ওই ব্যক্তিকে আমরা রাজা হিসেবে দেখতে চাই। কাকে? আরো জোরে, কারণ কি দিছে মানুষ মিছিল করতেছে, কাকে বাচ্চা দেখতে চায়। তো ওই মানুষরা জানে না যে তোমার খাজনা এখন আদায় করছে, একটু পরে ডবল খাজনা তোমাকে দেওয়া লাগবে। ডবল খাজনা ভিটি বাড়ি পর্যন্ত থাকবে না, জমি জায়গা পর্যন্ত থাকবে না, শুধু যাবা বলো নোট নিয়ে আসো, নোট কি নিয়ে আসো নোট। সে নোটের গল্প এখন আছে না নাই? সব কিছু বুঝে নিতে হবে, সব তো প্রকাশ করা যায় না, কথা বলে না। মিশরের মানুষ মিছিল করলেন, আমরা বাদশা হিসাবে ওয়ালিদ ইবনে রাইয়ানকে দেখতে চাই। এখন জনগণ যখন মিছিল করলেন, অন্য নেতারা বলতেছে ঠিক আছে ওয়ালিদ ইবনে রাইয়ানকে ডেকে আনো। ওয়ালিদ ইবনে রাইয়ানকে ডাকা হলো। মন্ত্রী পরিষদ সবাই সিদ্ধান্ত নিয়ে ওয়ালিদ ইবনে রাইয়ানকে সিংহাসনে বসিয়ে দিলেন। কোথায়? স্যাসলা চোর এখন কোথায়? কথা বলে না। ওর মনের ভিতরে শুধু চুরি করার অভ্যাস, এখন উঠছে কোথায়? ও শুধু মনে চিন্তা, 1 বস্তা টাকা গেছে, 10 বস্তা যদি উঠাতে না পারি, 10 বস্তা যদি না আনতে পারি তাহলে তো সমস্যা। কষ্ট হচ্ছে, জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়ালিদ ইবনে রাইয়ান মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন, রাজা হয়ে গেলেন। ফিরাউন যখন সিংহাসনে বসে ঘোষণা দিলেন আগামী 1 বছর মিশরের প্রত্যেক মানুষের খাজনা আমি ফিরাউন মওকুফ করে দিলাম, মাফ করে দিলাম। মিশরের জনগণ বলতে আরে এরকম নেতা তো আমরা চাচ্ছিলাম, যে নেতা ক্ষমতা আসার সাথে সাথে আমাদের খাজনাগুলো মওকুফ করে দিল। এইদিকে হামান কয় ফিরাউন তুমি যদি এইভাবে খাজনাগুলো মাফ করে দাও, 1 বস্তা টাকা কিন্তু গেছে, বাজেট যদি পকেটে না ঢুকাও ওই টাকা কিন্তু উঠবে না। কথা বলে না, উঠবে না। ফিরাউন সাথে সাথে আইন করলেন, যে ব্যক্তি 1 টাকা খাজনা দেয় আগামী বছর থেকে 10 টাকা সে খাজনা দিবে। কি দিবে? খাজনা দিবে। এখন ফিরাউন ছিল কিপ্তি বংশের। কি বংশের? আর ওখানে আর একটা বংশ ছিল বনি ইসরাইল। কি ছিল? আরো জোরে, বনি ইসরাইল। ফিরাউন এত মানুষের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, বনি ইসরাইলের উপরে এত নির্যাতন। এরপরে আল্লাহ বললেন ইন্না ফিরআউন আলা ফিল আরদ। ওই ফিরাউন যখন ক্ষমতার চেয়ারে বসেছিল তার অভ্যাস হয়েছিল 3টা। কয়টা? ইন্না ফিরআউন আলা ফিল আরদ 4 নম্বর আয়াতের অংশ আপনি ব্যাখ্যা যদি পড়েন,
আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাদিরের ভিতরে তিনি লিখছেন, ফিরাউন যখন ক্ষমতার চেয়ারে বসে গেলেন, ইন্না ফিরাউন আলা ফিল আরদ, তার চরিত্র হলো চারটা। কয়টা? আরো জোরে। এক নম্বর, সে মাথা চেওড়া দিয়ে উঠেছিল। মাথা চেওড়া বুঝেন? বুঝেন? হ্যাঁ, সে যে আল্লাহর গোলাম, আল্লাহর দাস, সেটা ভুলে গিয়েছিল। সে খোদা দাবি করেছিল, আল্লাহ যে তাকে বানিয়েছে আল্লাহকে ভুলে গিয়েছিল। আল্লাহর জায়গায় নিজেকে তিনি মনে করেছিল। এটা হলো এক নম্বর, ইন্না ফিরাউন আলা ফিল আরদ। দুই নম্বর, ওয়াজাআলা আহলাহা শিয়া'আ ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম। আল্লাহু আকবার। দুই নম্বর বৈশিষ্ট্য, ফিরাউন বিভিন্ন শ্রেণীতে মানুষদেরকে ভাগ করেছিল। কিপ্তি বংশের মানুষদেরকে সম্মান করত, মর্যাদার আসনে ফিরাউন তাদেরকে বসিয়েছিল। আর বনি ইসরাঈলদেরকে দাস বানিয়েছিল। বনি ইসরাঈলদেরকে দাস বানিয়েছিল, তাদের উপর অত্যাচার করত, নির্যাতন করত। কারণ তারা জানত আমার বিরোধিতা কেউ করলে বনি ইসরাঈলরা করবে। কথা বলে না? কারা করবে? বনি ইসরাঈলরা করবে। ফিরাউন যখন মানুষের উপর অত্যাচার শুরু করলেন, নির্যাতন শুরু করলেন, ওই বনি ইসরাঈলের মানুষেরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ওয়াজআলনি মিন লাদুনকা ওয়ালিয়্যা। আল্লাহু আকবার। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান। কথা কার? আরো জোরে বলেন, আরো চিল্লায় বলেন। তারা বলেছিল, আল্লাহ এই অত্যাচার আর সহ্য করতে পারি না, এই নির্যাতন আর সহ্য করতে পারি না। আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও। ফিরাউন ক্ষমতার চেয়ারে বসার আগে বনি ইসরাঈলের নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। ইউসুফ নবী ইন্তেকাল করার পরে বনি ইসরাঈল এত আল্লাহর সাথে নাফরমানি করেছিল, এত নাফরমানি করেছিল, আল্লাহ এদেরকে সাইজ করার জন্য কিপ্তি বংশের ফিরাউনকে বসিয়ে দিয়েছে। কারণ যে জাতির মানুষেরা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, শুধু নামাজকে ইসলাম মনে করে আর কোনো কিছুকে ইসলাম মনে করে না, কোরআন এবং রাজনীতির ভিতরে যারা পার্থক্য সৃষ্টি করতে চায়, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সাইজ করার জন্য জালিম শাসক ক্ষমতার চেয়ারে আল্লাহ বসিয়ে দেয়। মানুষ দোয়া করেন, আল্লাহ সাহায্যকারী পাঠাও, আর তো সহ্য করতে পারি না। এইদিকে ফিরাউন মন মানে না, রাজপ্রাসাদে সব আছে কিন্তু বউ নাই। কি নেই? স্ত্রী নাই। স্ত্রী ছাড়া একজন পুরুষ কিন্তু চলতে। ওই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে জান্নাতে দিলেন, কোথায়? জান্নাতে দেওয়ার পরে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, তারপরেও মন মানে না। মন কথা বলে না। আল্লাহ কয়, আদম রে, তোমার মনে কেন আনসান আনসান করে, এটা তো আমি আল্লাহ বুঝি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলে, মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহু আকবার। আমি আদম থেকে তার সহধর্মিণী হাওয়াকে কি করলাম? সৃষ্টি করলাম। আদমের মন ভালো লাগছে না, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সে নিচ্ছে, কিন্তু ভালো লাগছে না। আল্লাহ কয়, আদম আমি বুঝি, ঘুমিয়ে যাও। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। বাম পাজরের হাড় থেকে একটা বেঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বিউটি পার্লার, আল্লাহ নিজে বিউটি পার্লার থেকে সাজিয়ে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করলেন। এখন বিউটি পার্লার তো কোরআনে নেই, আছে? এখন মহিলারা সাজে কোথায়? কথা বলে না। চেহারা কালো, চেহারা কি হয়ে যায়? সাদা। কালো মুখ কি হয়? আছে না? আপনাদের এলাকায় আছে? আছে। বিউটি পার্লার এই জন্য বললাম, আল্লাহ তাকে নিজ হাতে সাজিয়েছে। কাকে? সব থেকে সুন্দরী নারী মা হাওয়া। আল্লাহু আকবার বলে। জান্নাতে দিলে
সূরা নিসার প্রথম আয়াত, জান্নাতে দিলেন, আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে গেল, দেখে একটু দূরে সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম কাছে গেলেন, হাত বাড়ালেন, আল্লাহ কয় সাবধান। আল্লাহ কি কন? সাবধান, হাত বাড়াও কেন? হাত বাড়িও না, দুইটা কাজ করো তারপরে হাত বাড়াও। সুবহানাল্লাহ। কয়টা কাজ? একটা নিকা করো আর একটা মোহরানা আদায় করো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কয় আমি তো নিকা কি সেটা কি আমি তো জানি না, বিবাহ কি কেমনে করতে হয়। আল্লাহ কয় জিবরাইল যাও, চলে যাও, আদমকে বিয়ের ব্যবস্থা কর। আদম আলাইহিস সালাম বিয়ের ব্যবস্থা করা হলো, বিয়ে করলেন, হাত বাড়াচ্ছে। আল্লাহ কয় সাবধান, এখনো হালাল হয় নাই, এখনো কি হাত ধরার মতো পরিস্থিতি এখনো হয় নাই, মোহরানা আদায় করো। আদম কয় মোহরানা আবার কি? আল্লাহ কয় বিনিময় দাও, বিনিময় দাও। কি দাও? আপনারা দেন না? দিয়েছেন? বিনিময় দাও, মোহরানা দাও। আল্লাহ কয় এটা আবার কি? কয় নিজ থেকে কিছু দাও। আল্লাহ বলার সাথে সাথে জান্নাতি ফল ছিঁড়লেন। ফল যখন ছিঁড়ে আদম বলছে হাওয়া নাও। আল্লাহ কয় আদমের ওই ফল তো আমার, জান্নাতি ফল আমার। ফেলাই দিলেন, জান্নাতি ফুল নিলেন, নাও। আল্লাহ কয় ফুলও তো আমার, তুমি তোমার নিজ থেকে দাও। কি থেকে? আরো জোরে কম, নিজ থেকে দাও, নিজ থেকে। আল্লাহ কয় নিজ থেকে কি পাবো? কিছু তো নাই আমার কাছে, টাকাও নাই, পয়সাও নাই, কিছু নাই। কি দেবো? যেটা হাত দিই সেটা বলছে তোমার, আমি কি দেবো? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় আদম রে, তোমাকে সৃষ্টি করার আগে আমি একজনকে সর্বপ্রথম সৃষ্টি করেছি, আর রূহটা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সমস্ত নবীদের সর্দার যিনি, আমি তার রূহটা বানিয়েছি। তুমি যদি মোহরানা আদায় করতে চাও, হাদিসে 3টি মত পাওয়া যায়। 3 বার তারপরে দুরূদ পড়ো, নাই 7 বার, নাই 10 বার। 10 বার দুরূদ পড়বা, এই দুরূদ পড়ার মাধ্যমে তোমার স্ত্রীর মোহরানা আদায় হয়ে যাবে। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম গ্রহণ করলেন। স্ত্রী না থাকলে যতই প্রাসাদ হোক না কেন, কি ভালো লাগবে? এখন মোহরানা আদায় করার পরে স্ত্রী কিন্তু হালাল, তার আগে হালাল নয়। এখন যারা আদায় করেন নাই তারা কিন্তু তো হালাল হয় নাই, হালাল হয় নাই। যারা ধার্য আছে আজকে গিয়ে কি করবেন? দিয়ে দিবেন। করবেন তো ইনশাল্লাহ? অনেক বেজে গেছে, 10টা 5। হ্যাঁ, কয়টা বাজে? এই পর্যন্ত থাক ভাই, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, মাহবুব ভাই কই? মাহবুব ভাই 10:30টার দিকে আমরা শেষ করার চিন্তা করি নাকি? হ্যাঁ, না না, বেশি রাত করা যাবে না। আবার কালকে শুনবে, পরের দিনও শোনা লাগবে। ফিরাউনের মন ভালো লাগে না, সিংহাসনে বসে আছে ফিরাউন। হামানকে ডাকলেন, হামান তুমি আমার মন্ত্রী পরিষদের সব থেকে বড় পদে তুমি, আমি প্রেসিডেন্ট, তুমি প্রধানমন্ত্রী, তুমি বুদ্ধিজীবী, আমাকে বুদ্ধি দাও রাষ্ট্র পরিচালনা করার জন্য। আমি সব থেকে বেশি খুশি, কিন্তু আমার তো ভালো লাগে না। আমার একজন সঙ্গিনীর ব্যবস্থা করো, আমি বিবাহ করতে চাই। তোমার কাছে কি এমন কোন নারীর সন্ধান আছে? সব থেকে সুন্দরী নারী, যাকে দেখলে আমার রাজ সিংহাসন, রাজপ্রাসাদ ঝলমাল ঝলমাল করবে, এমন কোন নারীর সন্ধান কি তোমার আছে? হামান কয় একজন আছে, সে তো বনি ইসরাইলের। কিসের বনি ইসরাইল? যাদেরকে আপনি দাস বানিয়েছেন, যারা আপনার চাকর, আপনার রাজপ্রাসাদের চাকর, সেই বনি ইসরাইলের ভিতরে একজন সুন্দরী নারী আছে, সে তো বনি ইসরাইলের। এখন তারা তো দাসী, আপনি কি তাদেরকে বিয়ে করবেন? দাসকে বিয়ে করবেন? ফিরাউন কয় না, কখনো বিয়ে করব না। হামান কয় তাহলে সুন্দরী নারী আর নাই, তাকে যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন, তার চেহারা দেখলে পাগল হয়ে যাবেন। ফিরাউন কয় হামান তাহলে কি করা যায়? হামান কয় আপনি তো বড় নেতা, আপনি আমার খোদা, নাউজুবিল্লাহ বলেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি যদি দাসের মেয়ে বিয়ে করতে পারেন,
গোলামের মেয়ে বিয়ে করতে পারেন, কেউ আপনাকে কিছু বলবে না, সে তো আর ওই ফ্যামিলিতে থাকবে না। বিয়ে করার পরে সে তো আপনার রাজপ্রাসাদে চলে আসবে, টেনশন করার কোনো কারণ নাই। আমি হামান বলতেছি আপনি তাকে বিয়ে করেন। যে নারীর সন্তান হামান দিয়েছিলেন তার নাম কি? মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইউসুফ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, তার ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। তিনি ধার্মিক মহিলা ছিলেন, তার মাও ছিলেন, তার পিতাও ছিলেন। ফিরআউন কয়ে যাও বিয়ের প্রস্তাব নিয়ে যাও। হামান চলে গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে। মা আসিয়ার পিতা তাকে যখন হামান প্রস্তাব দিলেন, তোমার জন্য সৌভাগ্য, একটা ভালো খবর আছে, তোমার কপাল খুলে যাবে। ফিরআউন তোমার মেয়েকে পছন্দ করেছে, বিয়ে করতে চায়। মা আসিয়ার পিতা বলেন না না, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা আপনাদের গোলাম, আমরা আপনাদের চাকর, আপনারা কেন এই চাকরের মেয়েকে বিয়ে করবেন? হামান কয় কোনো কথা শুনতে চাই না, তুমি তোমার মেয়েকে বিয়ে দিবা কিনা বলো। মা আসিয়ার বাবা বললেন না না না, আমি বিয়ে দিতে পারবো না, আমি আমার মেয়েকে ওই আগুনের ভিতরে ফেলতে আমি দিব না। কারণ ফিরআউন খোদা দাবি করেছে, ফিরআউনের রাজপ্রাসাদ সব কিছুই অন্ধকার। কি অন্ধকার? আমি আমার কন্যাকে বিয়ে দিব না। হামান বলে আজকে রাত তোমাকে সময় দিলাম, আগামীকাল সকালে আসব। যদি তুমি রাজি না হও, এইখানে যত বস্তিগুলো আছে সমস্ত বস্তিগুলো আমি ধ্বংস করে দিব, তোমাকে হত্যা করব। এই বলে হামান চলে গেল। মা আসে বলতেছে তার আব্বাজানকে, আব্বাজান আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি রাজি হয়ে যান, কারণ আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক। তার পিতা বলতেছে তুমি তো ওখানে গিয়ে ইবাদত করতে পারবা না, আল্লাহর নাম উচ্চারণ করতে পারবা না। তখন মা আসিয়া বললেন ইউসুফ আলাইহিস সালাম যদি কোথায় কোথায় ইবাদত করেছিলেন, কোথায় কোথায়? মিশরে। 2000 আরো জোরে। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কি? ক্ষমতা সিয়া ধরে রাখার জন্য কি করে? কথা বলে না। মানুষদেরকে আজকে তো নাই, আমাদের দেশে নাই, মনে করে হাদিকে মারলে সব বন্ধ হয়ে যাবে, কিন্তু না না, হাদিকে মেরেই তুমি বিপদে পড়েছো। কারণ মৌমাছির চাকে যদি ডিল মারো একটা মৌমাছি আসে না, কয়টা আসে? কথা বলে না, আরো জোরে। কয় হাজার ছেলে সন্তানকে হত্যা করেছে? আরো জোরে বলেন। এই হত্যা কি জন্য করলেন? মুসাকে জন্ম গ্রহণ করতে দিবে না, ইউনিয়ন কাউন্সিল থেকে মুসার জন্ম নিবন্ধন হতে দিবে না, জন্ম নিবন্ধনের কার্ড হতে দিবে না, মুসার দলের নিবন্ধন হতে দিবে না। আল্লাহ কয় ও ফিরআউন হামান, তোমরা চাইছো মুসার জন্ম হতে দিবে না, আর আমার আল্লাহ চাইছে মুসার জন্ম পৃথিবীতে হবে। মুসার জন্ম নিবন্ধনের কার্ড হতে দিবে না, মুসার দলের নিবন্ধন হতে দিবে না। আল্লাহ কয় ফিরআউন মুসার জন্ম নিবন্ধনের কার্ডও পাবে, মুসার দলের নিবন্ধন থাকবে না, ফিরআউন তোমার দলের নিবন্ধন থাকবে না। তুমি যতই হুমকি দাও না কেন, ও হামান, ও ফিরআউন, তুমি যতই হুমকি দাও না কেন, ওই চেয়ারে যদি বসতে পারি সব বাতিল না না। ইতিপূর্বে যারা বাতিল করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে এমন বাতিল করেছে আগামী 100 বছরেও তাদের দলে নিবন্ধন হবে না। আল্লাহ আছে না নাই? এখন ফিরআউন চাইছে হতে, আল্লাহ চাইছে মুসা আসবে,
জন্মগ্রহণ করবে, জন্ম নিবন্ধনের কার্ড হবে, মুসার দলের নিবন্ধন হবে, মুসা সিংহাসনে বসবে। কিন্তু ফিরাউন তুমি থাকবা না, শুধু তুমি থাকবা না, তোমার নাম নেবে এমন একজন মানুষ আগামীতে পৃথিবীতে থাকবে না। আছে ফিরাউন নামে কেউ আছেন? হাত তোলেন। হ্যাঁ আছে? তাহলে আল্লাহ বলেছে তোমার নাম। মুসার দল আছে এখানে? ফিরাউনের দল আছে কেউ? হ্যাঁ, ফিরাউনের দলের কেউ আছে? তাহলে ফিরাউনও নাই, ফিরাউনের দলও নেই। নমরুদের নামে কেউ আছে? হ্যাঁ, নমরুদও নেই, নমরুদের দলও নাই। আবু জেহেল নামে কেউ আছে? হাত তোলেন। না, আবু জেহেল যেহেতু মোহাম্মদের চাচা, আমি সেই খুশিতে আমার নামটা আবু জেহেল রাখলাম, এমন কেউ আছে? না, আবুল আহাব রাখলেন, আপন চাচা, কেউ আছেন? কথা বলে না। আবু জেহেলের দল আছে, আবুল আহাবের দল আছে। এখন ফিরাউনের মুসার দল কি আছে? মুসার নাম নেওয়ার কেউ আছে? কথা বলে। মুসা নামে কেউ আছে? ইব্রাহিম নামে কেউ আছে? মোহাম্মদ নামে কেউ আছে? মোহাম্মদের দলের বৈশিষ্ট্য আছে না নাই? আবু জেহেলের দল ভ্যানিশ হয়ে গেছে। কথা বলে না। ইসলাম থাকবে, কোরআন থাকবে, আপনি থাকবেন না, আপনি শেষ, আপনার নাম নেবে না কেউ। কথা বলে না। এই পর্যন্ত থাক। আগামী বছর ইনশাল্লাহ যদি আল্লাহ নিয়ে আসে আর কোনো জায়গায়, তাহলে এরপর থেকে আমরা আলোচনা করবো। ভাই বলেছে 10:30 পর্যন্ত, এই পর্যন্ত থাক। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, এরপর থেকে আমরা আলোচনা শুনবো ইনশা। রাগ করলেন ভাই? দোয়া করে দেই। তাহলে মুসার একটু পৃথিবীতে আনি নাকি? এনেই আমরা শেষ করে দেই। এরপরে আর দাবি করবেন না। এরপরে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, ঈদের পরে যদি এই অঞ্চলের দিকে আসি, আল্লাহ নিয়ে আসেন, তাহলে বাদ বাকি আলোচনা আমরা করবো ইনশা আল্লাহ। তাহলে মুসাকে এখন আনি নাকি? আল্লাহ যেহেতু আনতে চাইছে, ওটা আনি। আর ফিরাউন চাইছে কি? তাহলে আমরা 4 নম্বর আয়াতের ব্যাখ্যা শেষ করলাম যে 4টা বৈশিষ্ট্য আমরা পেয়েছি। ইন্না ফিরাউন আলা ফিলার, ক্ষমতা আসার কারণে সে যে আল্লাহর গোলাম এটা ভুলে গিয়েছে। কথা বলে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কে আনে, কে দেয়, কি জন্য দেয়? অত ইজ্জুমান তাশা, অত জিল্লুমান তাশা। কাউকে বসায় সম্মানিত করার জন্য, আবার কাউকে বসায় লাঞ্ছিত করার জন্য। এমন লাঞ্ছিত করে, সব তো আপনারা জানেন, আর কিছু বলবো না। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, মানুষদেরকে বিভিন্ন শ্রেণীতে কি করে, ভাগ করে। 3 নম্বর, ক্ষমতা ধরে রাখার জন্য মানুষদেরকে 3 নম্বর, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। কথা কার? আরো জোরে বলেন। সে বিপর্যয় সৃষ্টি করে, মানুষের ভিতরে আতঙ্কিত সৃষ্টি করে। কথা বলে না। মানুষ যেন ফিরাউনের বিপক্ষে কেউ কথা না বলতে পারে, এই জন্য দেশের ভিতরে সবসময় একটা কি আতঙ্কিত ভয় সবসময়। ফিরাউন ওইটা যেমন নিজে বোম মারবে, মেরে মাহবুব ভাইকে দোষ দিবে। কথা বলে না। নিজে গাছ কাটবে, ওই ভাইকে দোষ দিবে। কথা বলে না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সে সমাজের ভিতরে কি সৃষ্টি করে? ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। এই 4টা বৈশিষ্ট্য পাইছি তো, পাইছি। এটা 4 নম্বর আয়াত। সামনে কি আর যাবো? তাহলে 5 নম্বরটা একটু 5, 6 এটা একটু পরে বলি। 5, 6, 7 নম্বরটা একটু বলি। ফিরাউন যখন সিদ্ধান্ত নিলেন বনী ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করবে, ফিরাউন হত্যা শুরু করলেন। এইদিকে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর মাকে বললেন, ও মুসার মা, তোমার গর্ভে কিন্তু একটা সন্তান আছে, যাকে খোঁজার জন্য ফিরাউন 90,000 ছেলে সন্তানকে হত্যা করেছে। কয় হাজার? তাফসীরে নুরুল কোরআন লিখে নিয়ে যান। আল্লাহ বললেন, মুসার মা, চিন্তিত হয় না, টেনশন করো না। তোমার সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আল্লাহ 7 নম্বর আয়াতে বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। আল্লাহু আকবার।
তোমার সন্তান জন্মগ্রহণ করবে, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, চিন্তিত হয়েও না। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, চিন্তিত হয়েও না, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। আর যখনই মনের ভিতরে ভয় চলে আসবে, তুমি তোমার সন্তানকে বাক্সের ভিতরে ঢোকাও আর নদীতে ভাসিয়ে দাও। কথাকার আরো জোরে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তা করো না, টেনশন করো না। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম, রদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, নদীতে ভাসিয়ে দিবা, চিন্তা করবা না। আমি আল্লাহ ওয়াদা করলাম ওই মূসাকে আবার তোমার কোলে আমি আল্লাহ ফিরিয়ে দিব। ভয় পেও না, চিন্তিত হও না, টেনশন করো না। তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। যখন মনের ভিতরে ভয় চলে আসবে, কারণ ফিরাউন মূসাকে খোঁজে, মূসাকে হত্যা করবে। আমি আল্লাহ চাইছি মূসাকে হত্যা করতে পারবে না। শুধু তাই নয়, আমি আল্লাহ মূসার লালন পালনের ব্যবস্থা ফিরাউনের রাজপ্রাসাদের ভিতরে সব থেকে ভিআইপি যে ঘর, ভিআইপি কামরা, এটা আমি আল্লাহ মূসার জন্য বরাদ্দ করে রেখেছি। ও চাইছে মূসাকে হত্যা করবে, আর আমি আল্লাহ চাইছি মূসার লালন পালন এই ফিরাউনি করবে। এই পরিকল্পনা কার? আরো জোরে। ওয়ামাকারু মাকরা ওয়ামাকারনা মাকরা ওয়াহুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সব কিছুই দেখি। কে দেখে? আরো জোরে বলেন। আল্লাহর দেখার দরকার নাই। কিরামান কাতিবিন দুইজন আছে না নাই? আপনি যেখানে যাবেন দুইজন আছে না নাই? এই দুইজন ফেরেশতারও দেখার দরকার নাই। যে আসমানের নিচে জমিনের উপরে আপনি বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আল্লাহর দেখার দরকার নাই। এই জমিন তো দেখে। ওয়ামাকারু মাকরা ওয়ামাকারনা, তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ দেখি। ওয়ামাকারু মাকরা ওয়ামাকারনা মাকরা ওয়াহুম লা ইয়াশউরুন, তোমরা ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ কৌশল করি। আমি যে কৌশল করি পৃথিবীর কোনো মানুষ কথা বলে না। ও ফিরাউন, তুমি কৌশল করেছ, ষড়যন্ত্র করেছ, মূসার হত্যা করবা। আর আমি আল্লাহ পরিকল্পনা নিয়েছি, ওই মূসা তোমার ঘরে ঢুকবে, তোমার রাজ সিংহাসনের ভিতরে, রাজপ্রাসাদের ভিতরে সব থেকে ভিআইপি যে ঘর, ওই ঘরে থাকার ব্যবস্থা আমি আল্লাহ মূসার জন্য বরাদ্দ করে রেখেছি। এই পৃথিবীতে অনেক মানুষ মনে করে রাতে রাতারে ষড়যন্ত্র করি, সব কিছু করি। আপনি যাই করেন না কেন, আমার আল্লাহ কিন্তু সব কিছুই দেখে। আল্লাহ এমন কৌশল করে দুপুরে ভাত পর্যন্ত আপনার কিসমতে হবে না। আল্লাহ আছে না? বুড়ো হয়ে গেছে, বয়স আগের মতো নাই। আছে আল্লাহ ধরে ধরে না। ইন্না বাচ্চা রব্বি কেলার শাদীদ, যখন ধরে তখন আর কথা কয় না। আল্লাহ যখন ধরে তখন 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 ফিরাউন চাইছে আল্লাহর সাথে খেলা করবে, আল্লাহ এমন খেলাইছে পানিতে চুপিয়ে মেরেছে। আল্লাহু আকবার। নমরুদ চেয়েছিল আল্লাহর সাথে খেলা করার জন্য, আল্লাহ নমরুদকে এমন খেলাইছে, জুতা পিটা করে দুনিয়ার বুক থেকে আল্লাহ বিদায় করেছে। আজকেও যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করো, ইতিপূর্বে যারাই করেছিল, আল্লাহ এমন খেলাইছে আর থাকার জায়গা নাই। আজকেও যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করো, আল্লাহ এমন খেলাবে বাংলাদেশে আসার আর সুযোগ পাবে না। ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون। তোমরা করো আমি দেখি, আমি করি তোমরা, আমি কিন্তু সেই আল্লাহ। আল্লাহু আকবার। কম
মুসার মার কাছে খবর চলে আসলো, ফিরাউনের সৈন্যবাহিনী মুসার মায়ের দিকে গেল। এর আগে ফিরাউন যখন 90,000 ছেলে সন্তানকে হত্যা করেছে, তাফসিরে নুরুল কোরআন বলতেছে এবং তাফসিরে জালালাইন দুইজনে একই কথা বলতেছেন। যখন 90,000 ছেলে সন্তানকে হত্যা করেছে, ফিরাউন আবার জ্যোতিষীদেরকে ডাকলেন, ডেকে বলছে দেখো তো মুসাকে হত্যা করতে পেরেছি কিনা। তারা গণনা শুরু করলেন, গণনা করে বলতেছেন নেতা, আপনি যাকে হত্যা করতে চাইছিলেন তার বয়স এখন 3 মাস, এখন জীবিত। আল্লাহ একবার কাল সকালবেলা চাটা খেয়ে বলেন, এখন কষ্ট হয়ে গিয়ে আপনাকে বুঝতে পেরেছি। বয়স কত কত? নেতা, আপনি তাকে হত্যা করতে পারেন নাই, সেটা এখনো জীবিত, এখনো জীবিত। ফিরাউন কাই কেমনে হলো? হামানকে ডাকো। হামানকে? কাকে? আর হামান ছাড়া কেউ কথা কয় না। এখন আপনি কেমনে চলবেন? পাশে যাওয়া লাগে, কথা কয় না। সব কিছু তো আল্লাহ কোরআনে দিয়েছে, কোরআনের কাছে যায় না, যাই কার কাছে? পাশে যায়, পাশে যায়, হামানের কাছে যায়। কার কাছে যায়? আল্লাহ তো রাষ্ট্র পরিচালনা কেমনে করবা সব কিছু আল্লাহ কোরআনেই দিয়েছেন। সূরা আল্লাহ খায় না। রাষ্ট্র নামেও সূরা আছে, মন্ত্রী নামেও সূরা আছে, সৈন্যবাহিনীর নামেও সূরা আছে, সংসদ ভবনের নামেও সূরা আছে। আজকে বলবো না, অন্য একদিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ফিরাউন কয় হামানকে ডাকো, হামানকে ডাকো, খবর তো খারাপ। হামানকে ডাকা হলো। ফিরাউন কয় তাকে তো হত্যা করতে পারিনি। গণকরা বলতেছে 3 মাস বয়স হয়ে গেছে। নাম কি? নাম কি? সকালে খানা খাবে ফেরাউন, দাসীরা খানা দিছে। কেউ যদি কয় ফেরাউন, মুসা খানা খায় না ভয়তে, সুবহানাল্লাহ খায় না। দুপুরে ভাত খাবে, কেউ যদি কয় মুসা ভাত খায় না। রাতে ভাত খাবে, কেউ যদি কয় মুসা। টেলিভিশন খোলে শুধু হুজুর হুজুর দেখে, মাথায় কাজ করে না, কথা বলে না। এত মারা মারছি, এত কোথা থেকে আসলো? এত মারা মারছি কোথা থেকে আসলো? মাথায় কাজ করে না। আতঙ্ক, আতঙ্ক, ভয়, ভয়। যারা কোরআনের বিপক্ষে থাকে তাদের সবসময় ভয়, শুধু আওয়াজ, শুধু আওয়াজ পাবেন, আর কিছুই পাবেন না। যখনই মুসার নাম শুনে আতঙ্কিত হয়ে যায় ফিরাউন। খাওয়া থাকে না, ঘুম থাকে না, টেলিভিশন করে, ওরে বাবা এত টুপি এলা কোনটা করে আছে না? না কথা কয় না। আল্লাহ আছে না? না। হামান গায়ে আবার খোঁজা শুরু করো। সৈন্যবাহিনী আবার পাঠালেন। মুসার মার কাছে খবর চলে গেল। মুসার বোন ছিল, নাম মরিয়াম। কি নাম? মরিয়াম। তিনি ছাগল চড়াচ্ছিলেন। খবর যখন পেয়ে গেলেন, মার কাছে চলে গেলেন। মা, আমাদের বাড়িতে কিন্তু ফেরাউনের সৈন্যবাহিনী আসতেছে। এখন বলুন তো, যখন ভয় কাজ করে, যখন অন্তরে ভয় চলে আসে, কনে কি করে এটা খেয়াল থাকে না। তাফসিরে নুরুল কোরআন বলতেছে, যখন মুসার মা এই খবর শুনলেন ফিরাউনের সৈন্যবাহিনী আসতেছে, মুসা কালিমুল্লাহর শরীরে একটা কাপড় জড়ালেন আর আগুনের চুলার ভিতরে দিলেন। কোথায়? আগুনের চুলার ভিতরে দিলেন। মুসার মা যে কি করতেছে এটা মাথায়, শুধু কি সৈন্যবাহিনী আসতেছে। তাফসিরে নুরুল কোরআন বলেন, মুসাকে যখন আগুনের ভিতরে রাখলেন, এইদিকে সৈন্যবাহিনী ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলেন, আমরা ঘরের ভিতরে দেখতে চাই, কোনো ছেলে সন্তান আছে কিনা খোঁজা শুরু করলেন। চুলার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুনের দিকে তারা আর যাই না, চলে গেলেন। এখন মুসার মার হুঁশ আসছে, আমার সন্তানকে রাখছি কোথায়, কোথায়? মুসার মা দৌড় দিলেন। চুলার ভিতরে গিয়ে দেখলেন মুসা কালিমুল্লাহ মুখে হাসি আর খেলতেছে।
আকবার কন, আরো জোরে বলেন। মুসা খেলতেছে আগুনের ভিতরে, শুয়ে শুয়ে খেলতেছে, হাসে, কারণ আগুনকে বানিয়েছেন কে? আরো জোরে। আগুনকে আল্লাহ বলেন, ও আগুন খবরদার, আমার নবী মুসা কিন্তু তোমার ভিতরে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কয়দিন ছিলেন? 40 দিন। জাতির পিতা এমনি হওয়া যায় না, জাতির পিতা হতে গেলে 40 দিন আগুনে থাকা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন জন্মগ্রহণ করেছিল, নমরুদ এই স্বপ্ন দেখেছিল। নমরুদ বলেছিল স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, ইব্রাহিমকে আসতে দিবে না। এর অনেক ঘটনা সংক্ষিপ্ত বলি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা পেরেশানির ভিতরে হয়ে গেলেন। ওই একদিনের সন্তানকে প্রস্রাব করে গুহার ভিতরে রাখলেন, গুহার ভিতরে রেখে গুহার মুখটা পাথর দিয়ে, তা নাহলে নমরুদ কি করবে? হত্যা করবে। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম মা বাড়িতে চলে আসেন, আল্লাহ কয় জিবরাইল যাও, চলে যাও। জাতির পিতা খলিলুল্লাহ গুহার ভিতরে, মুখটা বন্ধ করা, খাবে কি খাবার নাই। ও জিবরাইল যাও, চলে যাও, আমার খলিলুল্লাহর 5টা আঙুলে 5 রকম খাদ্যর ব্যবস্থা করে দাও। যে আঙুল যখন যেটা গালে দিবে, কোন আঙুলে খেজুরের রস, আঙুলের রস, দুধ, পানি, শরবত, আল্লাহু আকবার। 5 আঙুলে আল্লাহ 5 রকম জান্নাতি খাবার দিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে শুয়েছেন, আঙুলটা গালে দিয়েছে সন্ধ্যায়। যখন যে আঙুলটা গালে দেয়, আল্লাহ ওই আঙুলের ভিতরে রিজিকের ব্যবস্থা কে করলেন? কি বুঝুন থাক, ওইটা আগুনের ভিতরে কে? মুসা। মুসার মা দেখলেন আমার সন্তান আগুনের ভিতরে খেলতেছে, আল্লাহ সাথে সাথে বললেন, ও মুসার মা, চিন্তা করো না, টেনশন করো না, কারণ মুসা তোমার নবী, আমার আল্লাহু আকবার, তোমার সন্তান, তোমার যে মায়া মহব্বত সে কিন্তু আমার নবী, তোমার থেকে বেশি মহব্বত আমার অন্তর আমার নবীর জন্য। চিন্তা করো না, টেনশন করো না। প্রত্যেকবার কি আগুনের ভিতরে দিবা? না না, বাক্স বানাও, বাক্সের ভিতরে ঢুকাও, নদীতে ভাসিয়ে দাও। চিন্তা করো না, টেনশন করো না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার মুসাকে আবার তোমার কোলে আনার ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। মুসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে ঢোকানো হলো, নদীতে ভাসিয়ে দিলেন। মুসার মা তার কন্যাকে বলল, মা যাও, বাক্স পিছন পিছন যাও। কোথায় যায়, কোথায় যায়? এদিকে আল্লাহ পরিকল্পনা করেছে কি, ভিআইপি কামরা কোথায় কোথায়, যে ফেরাউন মুসাকে মারতে চায়। বাক্স আস্তে আস্তে আসা শুরু করলেন। এইদিকে মুসার বোন মারিয়াম পিছন পিছন কিনারা দিয়ে হাঁটে হাঁটে আল্লাহর নির্দেশে বাক্সটা থামলো কোথায়? ফেরাউনের ঘাটে, সৈন্য ঘাটে, যেখানে ফেরাউন গোসল করে। সৈন্যবাহিনী ওখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়, অপারেশনে যায়, মহড়া দিতে যায়, ওখানে থামলো। বাক্স যখন ঘাটে থামলো, সৈন্যবাহিনীরা ভয় পেয়ে গেলেন, ফিরাউনের কাছে গেলেন, নেতা ঘাটে একটা বাক্স আছে, সাইজ ভালো বড়। ফিরাউন বলল, ওরে বাবারে, কি তা জানি না, ওর ভিতরে যাও, বিভিন্ন আধুনিক যন্ত্র নিয়ে যাও, দেখো কত কেজি ওজনের বোম ওর ভিতরে আছে। কথা কয় না, কারণ মনের ভিতরে কি কথা কয় না, কি কি কারণ মানুষের উপর করেছে কি জুলুম, অত্যাচার, নির্যাতন। এই জন্য রাস্তায় যখন বসে সামনে 10 পিছনে 10, সাইডে 5 পুলিশ থাকা লাগে। কথা কয় না। ওইদিকে উমার, অদ্দজাহানের বাচ্চা খালিফা উমার একা একা বাবলা গাছের নিচে ঘুমায়, বাচ্চা কোন প্রোটোকল লাগে না। আল্লাহু আকবার বলেন।
ফিরাউন কয় যাও যাও যাও, বড় বড় বাহিনী প্রধানদেরকে ডাকো। মনে করেন হারুনকে ডাকছে। কাকে? হারুনকে। হারুন নাম বললে রাগ করবেন নাকি? ডাকলো, গেল। হারুন গেল, গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, নেতা এর ভিতরে কোনো বোমও নাই, কোনো অস্ত্রও নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা তো আসি, আমরা আসি। কে আছে? আমরা তো আসি। বিপদে পড়লে আমরা নেই, বিপদে পড়লে আমরা নাই, আমরা আসি। কিন্তু বিপদে পড়লে কি নেই? আমরা নাই। ফেরাউন কয় কি আছে দেখো, আমি ওই বাক্সর নিকটে যাব না, কারণ কি আছে। এদিকে মুসার ভয়, আবার কি না জানি বাক্সের ভিতরে আছে। মুসার মা বাক্সটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন। একজন সৈন্য সহজ করে, ভয়কে দূর করে, মনের সহজ নিয়ে বাক্সে একটা ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে নজর দিয়ে দেখে বাক্সের ভিতরে হাত পা নড়ে। সোনাল্লা খায় না। সুন্দর একটা সন্তান বাক্সের ভিতরে খেলছে। ওই সন্ন্যার ফেরাউনকে ডাকে নাই, ডেকেছে মা আসিয়াকে। আল্লাহু আকবার। ওই মা আসিয়াকে ওখানে বিয়ের ব্যবস্থা কে করেছেন? আরো জোরে, কারণ আসিয়া তোমার দিয়েই কিন্তু আমার নবী ওখানে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর পরিকল্পনা সাংঘাতিক। আল্লাহু আকবার। মা আসিয়াকে ডাকা হলো। মা আসিয়া যখন বাক্সর নিকটে আসলেন, বাক্সটা খোলার নির্দেশ দিলেন। এইদিকে আল্লাহ বলেন, ও মুসা, বাক্সর মুখটা যখন খোলা হবে, আসিয়া যখন তোমার দিকে নজর দিবে, মুসকে হেসে দিবা। এই মুসকে হাসার কারণে আমি আল্লাহ আসিয়ার অন্তরে তোমার প্রতি মহব্বত, এমন মহব্বত, মায়া মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করে দিব। এর আগে আসিয়া কারোর উপর এরকম মহব্বত হয়নি। শুধু হেসে দিবা, মুসকে শুধু তাকাবা, তাকায় কি করবা? হেসে দিবা। ভালোবাসা যা দেওয়ার দরকার কে দিবে? আরো জোরে। যেমন যুবকরা যখন রাস্তা দিয়ে যায়, কোনো যুবতী মেয়ে যদি মুচকে হেসে দেয়, ওই যুবক মনে করে আমি আসমানে আছি। কথা খায় না, কোথায় আছে? কারণ মনে 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 কীভাবে জানেন, এই এলাকায় আমি শ্রেষ্ঠ, কারণ কি আমার দিকে মুচকে হেসে দিয়েছে। বাক্সর মুখটা খোলা হলো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ মা বলেন না কে? কি নাম? আরো জোরে। কি ঘুমায় গেছেন? ঘুমায় গেছেন? আসিয়ার দিকে তাকালেন, মুসকে হেসে দিলেন। আসিয়া কয় সন্তানকে উঠাও, কোলে দাও, এই সন্তানকে আমি লালন পালন করব। এইদিকে ফিরাউনের কাছে খবর চলে গেল, ঘাটে যে বাক্সটা আসছে, ওই বাক্সের ভিতরে একটা ছেলে সন্তান ভেসে এসেছে। ফিরাউনকে ওই সেই মূসা, তরবারি নিয়ে আসো। ওই সেই, কথা বলে না, ওই সেই। মনের ভিতরে কি কি? ওই সেই মূসা, তরবারি আনো, কল্লা কাটো, নদীতে ভাসিয়ে দাও। মা আসিয়া কয় না না না, এই সন্তানকে আমি হত্যা করতে দিব না। তোমার মনে শুধু শুধু মূসার নিয়ে ভয়। তুমি কিভাবে বুঝলা এই সন্তান যে মূসা? আল্লাহু আকবার কয় না। ফিরাউন কয় না না না, এই সেই মূসা, আমি একে হত্যা করব। আসিয়া কয় তুমি কেমন পুরুষ, একটা ছেলে আমাকে উপহার দিতে পারলা না? তোমার মুরুদ হলো না আমার কাছে আসা। কিন্তু আসিয়া জানে কেন আসে না। দোয়া করেছে কার কাছে? এই কথা যখন কইছে, ফিরাউন কি আর কথা কবে? কথা কয় না। তোমার কেমন মুরুদ আমি আসিয়া জানি। একটা ছেলেও তো দিতে পারলা না, একটা সুন্দর ছেলে পেয়েছি, একেও তুমি হত্যা করবা না? না না, আমি একে হত্যা করতে দিব না। এদিকে মূসার বোন সব কিছু দেখছে, বাড়িতে চলে গেল। মা, ও মা, তুমি যে ফিরাউনকে ভয় করেছিলে, আমার ভাই মূসা সেই ফিরাউনের ঘাটে। মূসার মা টেনশনে পড়ে গেলেন।
পেরেশানি ভিতরে চোখে পানি আল্লাহ কয় মুসার মা, মুসা তোমার নবী আমার টেনশন করো না, তোমার সন্তান যে কামরার ভিতরে রাখার ব্যবস্থা করেছি, একটু পরেই আমি আল্লাহ তোমাকে ওই জায়গায় থাকার ব্যবস্থা করে দিব।